আর আমি জাকির সুমন চলে এসেছি গানটেনমেন্ট নিয়ে বরাবর প্রতি রোববার রাত 9:30টায়। ঘড়ির সময় এখন কত? আমাদের সাথে কথা বলছে। আজকে আমি শুধু গান নয়, আজকে আমি একজন আবৃত্তি বন্ধু এবং গান বন্ধু সাথে নিয়ে এসেছি, এবং যার কথা বলে শেষ করা যাবে না, যার গুণের কথা আসলে বললে খুব কম হয়ে যাবে। তো বরাবর যেটা আমরা গানটেনমেন্টে করি সেটা হচ্ছে আগে একটু গান শুনি, পরে হচ্ছে যত আলোচনা সমালোচনা বকবক সব পরে হয়। তো সোহাগ, কেমন আছো ভাইয়া? বাইরে অবশ্য বৃষ্টি ছিল আজকে, রোমান্টিক ওয়েদার। আমার নিজের একটু সর্দি সর্দি ভাব আজকে, ভালো লাগছে, আমি খুব এনজয় করছি আজকে। হ্যাঁ, আমার অনেক ভালো লাগছে, বিকজ হচ্ছে আসলে কি বলবো, তো লিসেনাররা তো জানে না যে আপনার সাথে আমার সম্পর্কটা কত ক্লোজ। সত্যি, হ্যাঁ, একেবারে আত্মিক সম্পর্ক যেটা বলি। আমি বেসিক্যালি সোহাগের ফ্যান। ওর আবৃত্তি চর্চা, গান সবকিছু আমাকে অতিমাত্রায় মুগ্ধ করে, এবং সত্যি গানটেনমেন্ট এবং সিটি এফএম সোহাগকে আজকে গেস্ট হিসেবে পেয়ে সত্যি আমরা আসলে ধন্যই বলি। এটা আমার অনেক প্রাপ্তি আমাদের। সোহাগ, আমরা একটা গান শুনি। আচ্ছা, ঠিক আছে, গান থেকে যাই। গিটারটা আমি একদম প্রথমে আমার খুব প্রিয় একজন আর্টিস্টই বলবো, কারণ আসলে আমার উপর ওনার প্রভাব অনেক বেশি। সে হচ্ছে সঞ্জীব চৌধুরী। তো সঞ্জীব দাকে একটা উৎসর্গ করেই ওনার একটা গান দিয়ে আমি শুরু করবো আজকে। প্লিজ প্লিজ। আমি তোমাকেই বলে দেব কি যে একাদির ঘোরা, আমি হেঁটে গেছি বিরাট পথে। আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প, কড়া নেড়ে গেছি ভুল দরজায়। ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া। আমি কাউকে বলিনি সে নাম, কেউ জানে না, না জানে আড়াল। আমি কাউকে বলিনি সে নাম, কেউ জানে না, না জানে আড়াল। জানে কান্নার রং, জানে জ্যোৎস্নার ছায়া, জানে কান্নার রং, জানে জ্যোৎস্নার ছায়া। জাগো প্লাবন, দিন হোক লাবণ্য হৃদয়ে শ্রাবণ। তবে হোক ধীরে জাগো প্লাবন, দিন হোক লাবণ্য হৃদয়ে শ্রাবণ। তুমি কান্নার রং, তুমি জ্যোৎস্নার ছায়া, তুমি কান্নার রং, তুমি জ্যোৎস্নার ছায়া। আমি তোমাকে বলে দেব কি যে একাদির ঘোরা,
আমি হেঁটে গেছি বিরান পথে, আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প, কড়া নেড়ে গেছি ভুল দরজায়, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, তুমি কান্নার রং, তুমি জ্যোৎস্নার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া। অসাধারণ একটি গান আসলে, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া। সঞ্জিত দা এমন একজন মানুষ, আসলে উনার গুণের কথা বলে আসলে শেষ করা যাবে না। তুমি যেটা বলছিলে হ্যাঁ। যে পুরোদস্ত শিল্পী আসলে উনি, আমরা খুব মিস করি সঞ্জিত দা, যেখানে থাকুক ভালো থাকুক। আপনারা শুনছেন গানটেনমেন্ট, আর গানটেনমেন্টে যুক্ত হতে গেলে যেটি করতে হবে সেটি করার জন্য করতে হবে সিটিএফএম এর ভেরিফাইড ফেসবুক পেজে চলে যেতে হবে, গিয়ে আমাদের এই ভিডিওটি লাইভ দেখা যাচ্ছে এবং সেই লাইভে গিয়ে কমেন্টসে জানাতে হবে আপনার অনুরোধের গানগুলো, যে গানগুলো আপনারা আমাদের কাছ থেকে লাইভ শুনতে চাচ্ছেন, এবং আমরা চেষ্টা করে দেখব সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের অনুরোধের গানগুলো শোনানোর। গানটেনমেন্টের উদ্দেশ্য হচ্ছে গান উইথ এন্টারটেনমেন্ট। আমরা চাই, আমরা সেভাবে আসলে শোটা সাজিয়েছি যে আসলে আমরা মাঠে ঘাটে যেভাবে গানের আড্ডা দেই, এক্স্যাক্টলি ঠিক ওই মাঠে ঘাটের যে অনুরোধের গানের আড্ডা, এক বন্ধু বলছে যে বন্ধু একটা গান ধরতো, ঠিক আছে অর্ধেক গাওয়ার পর ঠিক আছে আরেকটা গান ধর, ঠিক এমন একটা প্ল্যাটফর্ম হচ্ছে গানটেনমেন্ট। তো আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং জানিয়ে দিন আপনার পছন্দের গান, এবং যদি আমাদের দেখতে ইচ্ছে না হয় তাহলে সরাসরি টিউন করুন সিটিএফএম 96, শুনতে পাচ্ছেন। সোহাগ, দিনকাল কেমন যাচ্ছে তোমার? দিনকাল মার্শাল্লাহ ভালো। আর বললামই তো যে আজকে অনেক বড় একটা ব্যাপার, আপনার সাথে আসলে অনেকগুলো হিস্ট্রি, মানে অনেকগুলো ইতিহাস করে ফেলেছি। হ্যাঁ, আচ্ছা। যদি বললো যে আমি রিসেন্টলি খুবই মানে ঘোরাঘুরি পছন্দ করি, হ্যাঁ। এটা শুরুটা হয়েছিল আপনার হাত দিয়ে। আর Oh, গানের it's my কথা যদি pleasure. বলি যে মনে হয়, এবং লিসেনার যারা তাদেরকেও বলি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমার আসলে শিল্পী হিসাবে প্রথম কোনো প্রোগ্রাম করা, এবং সেটাও একটা হিস্ট্রি, এবং সেটার পার্ট হচ্ছেন আপনি। So, সত্যি এমন হিস্ট্রির অংশ হতে পারাও মানে সত্যি এটা একটা আনন্দের, এবং এটা সত্যি এটা প্রাপ্তির। আচ্ছা, আমরা কিন্তু আজকে অনেক আবৃত্তি প্রেমী বন্ধুরা কিন্তু আজকে আমাদের সাথে আছে এবং যুক্ত হবে। তো ইতিমধ্যে আমি একটু দেখে নেই, আমাদের সাথে যুক্ত হয়েছে অলরেডি শাহানা চৌধুরী, আমাদের বন্ধু, লিখেছে চলে আসছি বন্ধু সুমন, বন্ধু তুই আমাদের সাথেই থাক। তানিয়া সুলতানা লিখেছে হাই ভাইয়া, আছি আপনার সাথে, প্লিজ যুক্ত থাকুন। খালেদা আক্তার বাবুনি লিখেছে প্রিয় গান, বাবুনি আমাদের সাথেই থাকো। রাহাত ইসলাম ভাইয়া, আমরা সত্যিই খুব মিস করছি আপনাকে, আপনার জন্য শুভকামনা। রাহাত ভাই হচ্ছে আমাদের পরিবারের সিটিএফএম পরিবারের মানুষ, যিনি কিনা আমাদের শব্দ নিয়ন্ত্রণে যুক্ত। উনি খুব রিসেন্ট ছোট্ট একটি অ্যাক্সিডেন্ট করেছেন এবং বাসায় বিশ্রামে আছেন, আমরা ওনার খুব দ্রুত সুস্থতা কামনা করছি। দিলারা মেনি লিখেছে চমৎকার, আরও অনেকে যুক্ত হচ্ছে দেখছে আমাদের। আচ্ছা, আমরা অনুরোধের গান চাইছি। আচ্ছা, এখন আমরা যারা আমাদের দেখছে কি শোনাবো? আপনি তো মানে কি বলবো, আপনি তো গানের মানে পুরো, আমি আপনাকে দিয়ে আশ্চর্য হয়ে যাবে, একটা মানুষ এত গান কি করে মুখস্থ রাখে, সেখান থেকে একটা শুনে দেন না। গাইতে গেতে হয়ে যায় আসলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই মুহূর্তে আমার গাইতে ইচ্ছে হচ্ছে এই গানটা। যাও পাখি বলো, হাওয়া ছলো ছলো, আবু ছায়া জানলার কাছ, আমি কি আমাকে হারিয়েছি বাকে, রূপ কথা আনাচ কানাচ। যাও পাখি বলো, হাওয়া ছলো ছলো, আবু ছায়া জানলার কাছ, আমি কি আমাকে হারিয়েছি বাকে, রূপ কথা আনাচ কানাচ। আঙুলের কোলে জলে জোনাকি, জলে হারিয়েছি গান শোনাকি, জানলায় গল্পেরা কথা মেঘ, যাও মেঘে চোখে রেখো এ আবেগ। যাও পাখি বলো, হাওয়া ছলো ছলো, আবু ছায়া জানলার কাছ, আমি কি আমাকে হারিয়েছি বাকে,
রূপকথা আজকাল আছে। যাও পাখি বলো, হাওয়া ছলো ছলো, আবু ছায়া জানলার কাছে। আমি কি আমাকে অদ্ভুত। আজকে যে বিষয়টি আমার বন্ধুরা নিশ্চয়ই ধরতে পারছে, আজকে কিন্তু আমার সর্দি লেগেছে। অনেকে হয়তো বা বললো যে ব্যাঙের আবার সর্দি, মোটেই ব্যাঙ নই আমি, মানুষ থাকলে আসলে সর্দি লাগবেই। তো আমরা মোটেই থেমে থাকিনি, শো মাস্ট গো অন একটি কথা আছে আমাদের শিল্পচর্চায়, তো এগিয়ে যেতে হবে। ইতিমধ্যে আরও কয়েকজন আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় সাইদুর আফতাব। আমরা ওনার সান্নিধ্য পেয়ে সত্যি আমরা ধন্য। আপনি আমাদের সাথেই থাকুন। জাহিদ হাসান আনন লিখেছে, চলে এসেছি ভাইয়া, তুমি আমাদের সাথেই থাকো। শ্রুতিও চলে এসেছে, বন্ধু তুইও সাথে থাক। পিঙ্কি আমাদের সাথে, মাহাদি আজাদ, ভাইয়া আগে কবিতা শুনবো, গান তো হবেই। রাসেল হোসেন, যদি হিমালয় হয়ে শুনতে চাই, রাসেলের জন্য অবশ্যই হিমালয় হয়ে থাকবে, তবে যুক্ত থাকতে হবে আমাদের সাথে শুনতে চাইলে। আচ্ছা, আমি কবিতার কথা অবশ্য আমাদের কবিতা প্রেমী এবং গান প্রেমী মানুষদের অলরেডি বলেছি, আমাদের বন্ধুদের জানিয়েছি। তো ইতিমধ্যে শুনতে চাচ্ছে অনেকে কবিতা, এবং আমি জানি যে কবিতায় আমাদের সোহাগ কতটা দুর্দান্ত। কোন কবিতাটা শুনবো এই মুহূর্তে? কবিতা আসলে কি বলবো, এভাবে প্ল্যান করা নাই, দেখি মাথায় কোনটা আসে। আচ্ছা, একটা দিয়ে শুরু করা যায়, সেটা হচ্ছে যে জয় গোস্বামীর একটা কবিতা পড়ি, হ্যাঁ, যেহেতু স্টার হিসেবে। সংকোচে জানাই আজ একবার মুগ্ধ হতে চাই, তাকিয়েছে দূর হতে, এতদিন প্রকাশ্যে বলিনি, এতদিন সাহস ছিল না কোনো ঝর্ণা জলে লুণ্ঠিত হবার। আজ দেখি অবগাহনের কাল পেরিয়ে চলেছ দিনে দিনে। জানি পুরুষের কাছে দস্যুতাই প্রত্যাশা করেছ, তোমাকে ফুলের দেশে নিয়ে যাবে বলে যে প্রেমিক ফেলে রেখে গেছে পথে। জানি তার মিথ্যে বাগদান হাড়ের মালার মতো এখনো জড়িয়ে রাখো চুলে। আজ যদি বলি সেই মারাল কঙ্কাল গ্রন্থি আমি ছিন্ন করবার জন্য অধিকার চাইতে এসেছি, যদি বলি আমি সে পুরুষ দেখো যার জন্য তুমি এত কাল ধরে অক্ষত রেখেছ ওই রোমাঞ্চিত যমুনা তোমার, শোনো আমি রাত্রি চর, আমি সভ্যতার কাছে এখনো গোপন করে রেখেছি আমার দগ্ধ ডানা। সমস্ত যৌবন ধরে ব্যাধি ঘোর কাটেনি আমার, আমি একা দেখেছি ফুলের জন্ম মৃতের শয্যার পাশে বসে। জন্মান্ধ মেয়েকে আমি জ্যোৎস্নার ধারণা দেব বলে এখনো রাত্রির এই মরুভূমি জাগিয়ে রেখেছি। সেই মরুরাত্রি চোখ থেকে চোখে আজও পাঠালো সংকেত। যদি বুঝে থাকো তবে একবার মুগ্ধ কর বধির কবিকে, সে যদি সংকোচ করে তবে লোকসমক্ষে দাঁড়িয়ে তাকে অন্ধ করো, তার দগ্ধ চোখে ঢেলে দাও অসমাপ্ত চুম্বন তোমার। পৃথিবী দেখুক এই তীব্র সূর্যের সামনে তুমি সভ্য পথচারীদের আগুনে স্তম্ভিত করে রেখে উন্মাদ কবির সঙ্গে স্নান করছ প্রকাশ্য ঝর্ণায়। মুগ্ধ হয়ে শুনছিলাম, মনে হচ্ছে একেবারে ডুবে গেছি। সত্যি আশা করি যারা কবিতার জন্য অপেক্ষায় ছিল তাদের সত্যি ভালো লেগেছে। আমরা অলরেডি অনেকে যুক্ত হয়েছে বলছে। সানাম খান আমাদের সাথে যুক্ত হয়েছে, উনি একটু আমাদের কারেকশনও করে দিয়েছে। আমরা খুব পছন্দ করি এই বিষয়গুলো, লিখেছে পছন্দের গান গিয়েছেন বেশ, তবে হয়তো আর একটু বেটার হতে পারে। আজকে তো ঠান্ডা লেগেছে, একটু তো আমাদের ছাড় দিতেই হবে। নোটগুলো খুব একটা স্পষ্ট লাগেনি, আমারও তাই মনে হচ্ছে, গিটারের নোটগুলো একটু লাগতে পারতো। সানাম, আপনি আমাদের সাথেই থাকুন এবং অসংখ্য ধন্যবাদ ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য। আমরা আগামীতে অবশ্যই ভুল ত্রুটি শুধরে আবার চলে আসবো। হোসেন পিঙ্কি, আপনার প্রিয় একটি গান শুনবো ভাইয়া। অবশ্যই, আসলে আমরা যারা গান করি আমাদের অধিকাংশ গানই প্রিয় গান, অবশ্যই তোমার জন্য থাকবে। তাসরিফ আহমেদ তুর্য সোহাগকে লিখেছে, কাকু আমার সকাল জুড়ে গানটা শুনতে চাই। অবশ্যই কাকু, আপনি আমাদের সাথেই থাকুন এবং সত্যি এটা আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। আবৃত্তি উপস্থাপনার ব্যাপারে একটাই শব্দ বলবে সানাম, সেটা হচ্ছে অসাধারণ। যদি আরও কিছু শুনতে চান
তখনও বলবো অসাধারণ, সত্যি অসাধারণ আবহ ছিল আবৃত্তিতে। আপনি আমাদের Thank সাথেই you. থাকুন, এটা আমাদের বড় পাওয়া। রাকিব সবুজ, গান ও কবিতা দুটোই মুগ্ধ হয়ে শুনছি। ধন্যবাদ সবুজকে। আচ্ছা, এখন আসি সোহাগ। সোহাগ ব্যক্তিগত জীবন হচ্ছে প্রকৌশলী, যেটি তার প্রফেশন, এবং এর বাইরে সোহাগ আবৃত্তি শিল্পী, খুব ভালো লেখক। সোহাগ ব্যক্তিগত অনেক কিছুই আমার সাথে শেয়ার করে, আমি জানি। সোহাগ খুব ভালো কথা বন্ধু, প্রচুর মোটেও কথা বলতো না। চমৎকার কথা আপনি বলে। দেখে বুঝতে পারছেন যে আমি কি পরিমাণ মানে কি বলবো shy। গোছানো শব্দ, আসলে যারা লিখে তাদের মধ্যে কিন্তু শব্দ ভান্ডার সমৃদ্ধ থাকে। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে গান বন্ধু, অলরেডি গান শুনিয়েছে, সে গান করে, প্রচণ্ড ভালো লিখে। এটা অবশ্য আগে বলেছি, আবার বলছি, ও। সত্যি অনেক গুণে গুণান্বিত আমাদের সোহাগ। সোহাগ কি শোনাবে? হ্যাঁ শোনাও, তুমি ফিল ফ্রি। আমার কাছে মনে আমি হচ্ছে আসলে মানে তোমার কি- কাছ থেকে আজকে এক্সপেকটেশন কিন্তু আমাদের অডিয়েন্সের অনেক বেশি। না, হ্যাঁ ঠিক আছে, বাট আপনি যেভাবে আমাকে মানে প্রশংসা করছেন আসলে আমি খুব প্রেসারে পড়ে যাচ্ছি। কোনো It's like- প্রেশার নিও না, একেবারে কারণ- প্রেশারলেস হ্যাঁ, থাকো। এটা বুঝছি প্রেশারলেস, বাট যখন আপনি আমাকে এত বেশি অ্যাডজেক্টিভ দিচ্ছেন, সোহাগ হেই, সোহাগ তেই, আমি তখন তো- সবার এক্সপেকটেশন বেড়ে তখন মনে যাচ্ছে। হচ্ছে যে আমি কি নাকি। তো তখন- বন্ধুরা জানে যে আমরা গান টেনমেন্টে আমরা আসলে অনেক ভুল ত্রুটি নিয়ে আসলে শুরু করি, কারণ বিষয়টি যেহেতু একেবারে লাইভ হয়, আমাদের মূল যে বিষয়টি আমরা চাই যে কারো সময় যদি একটু ভালো কাটে আমাদের সাথে, সেটা হচ্ছে আমাদের বড় প্রাপ্তি। এজন্য আমরা ভুল ত্রুটি হলে করজোরে ক্ষমা চেয়ে নিই, এবং আমাদের বন্ধুরা তেমনই আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, এবং ওই ভালোবাসাতেই আমাদের গান টেনমেন্ট এগিয়ে যাচ্ছে। এবং গান টেনমেন্ট শুনতে গেলে আপনাদের যেটি করতে হবে, টিউন করুন সিটি এফএম 96, এবং দেখতে গেলে চলে যান সরাসরি সিটি এফএম এর ফেসবুক ভেরিফাইড পেজে, এবং সেখানে আমাদের লাইভ দেখতে পাচ্ছেন, এবং কমেন্টে জানিয়ে দিন আপনার পছন্দের গান। আমরা একটা গান করি, সেটা হচ্ছে যে এই গান নিয়ে তো আমাদের অনেক মেমরি, আমার আপনার। হ্যাঁ, হ্যাঁ, যে গানটি বা Exactly, অনুদেশ ওটা হচ্ছে আমার অসাধারণ ছেলে। পছন্দের একটি গান। সত্যি আমাদের একটি টেলিফিল্মে এই গানটি গাওয়ার সুযোগ হয়েছিল। হ্যাঁ টেলিফিল্মে আপনি গিয়েছিলেন, হ্যাঁ, টেলিফিল্মে। আর এবং হচ্ছে যে- টেলিফিল্মে হচ্ছে অভিনয় করেছিল সোহাগ, এবং আমি কিঞ্চিত সে দু এক একটা বিরাট ইতিহাস। হ্যাঁ, সেই ইতিহাসে আমরা না যাই, আমরা সরাসরি গানে যাই। এবং হ্যাঁ। আমার ভীষণ প্রিয় একটি গান এখন যে গানটি শোনাবে আমাদের সোহাগ। এই গানটা আসলে কি বলবো, যখন আমি আসলে গান ধরো যে একবার প্রথম দিকে যখন গান লেখা শুরু করেছি, ঠিক তখনকার সময়ের একটা গান আর কি। আমার হেডফোনে প্রচুর লাউড আসছে সাউন্ডটা, গিটারটা। পাইনি এখন, একটু বাড়বে। আমরা একসাথে গাবো, শুনবে আমি এবং আপনি তো গানটা জানেন। হ্যাঁ, So, আমরা একসাথে অবশ্যই। গানটা করবো। ই থেকে ধরেন এ বুঝলে। এই গানটা লেখা আমার, আর এই গানটার সুর আসলে আমরা দুজন মিলে করেছিলাম। আমার ছোট ভাই বাবু, আমার কুয়েট ক্যাম্পাসের মানে ছোট ভাই, আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই। সুতোটা কাটতেই ঘড়িটা মুহূর্তেই ছুটে গেল শূন্যে। কতটুকু দূরত্ব পেরোবে কে জানে। অনেকে বলবে এক টুকরো কাগজ উড়ে গেল দূরে, বহু দূরে। তোমার শিল্পী তো আঁচলে মুখ গুজে কান্না লুকোতে গেলে লোকে বলে ছেলে মানুষের যত রকম আদিক্ষেতা। কিন্তু কে বুঝবে বলো, আমার ভেতরে যে প্লাবন, তার কতটুকুই বা তোমার আঁচলে বিসর্জন সম্ভব। আমার সকাল জুড়ে খেয়ালি হওয়ার সব হৃদয় ব্যাকুল করে, শোনে না বারণ। তোমার চোখের পাতায় শ্রাবণের মেঘ কেন অবিরত বৃষ্টি নামায়, জানি না কারণ। জানি না কবে কখন বেহিসাবি অন্ধকার রোদেলা দুপুর কেড়ে ছেয়েছে আকাশ আমার। তোমার নীরব রাতে
যোচনা ছড়া কালো না হয় আমার পৃথিবী, থাকুক এলো মেলো। হয়নি এখনো লেখা প্রিয় সেই কবিতা, গড়ছে ঝড়ে খেলা ঘর অগোছালো মৌনতা। ভুলে যাওয়া সেই ভোরে হাত রেখে দু হাতে, স্বপ্নের জালবো না নীরব আখি পাতে। তোমার পেলব চুলে দক্ষিণা হাওয়া এসে কিছুক্ষণ গান গেয়ে যা, তোমায় ভালোবেসে। তোমার নীরব রাতে যোচনা ছড়া কালো না হয় আমার পৃথিবী, থাকুক এলো মেলো। খুঁজি না তোমার আঁচলে, খুঁজি না আলোর ঘ্রাণ, অযথা ধুলোয় পড়ে থাক চাপা কিছু অভিমান। তোমার শহর গড়ুক শরতের সাদামে, বাঁধব কি দিয়ে বলো খেয়ালি আমার আবেগ। তোমার পেলব চুলে দক্ষিণা হাওয়া এসে কিছুক্ষণ গান গেয়ে যা, তোমায় ভালোবেসে। তোমার নীরব রাতে যোচনা ছড়া কালো না হয় আমার পৃথিবী, থাকুক এলো মেলো। ওভাবে ওভাবে দৃষ্টি ফিরিও না, ওখানে দেখবার মতো কোনো মনোরম দৃশ্যপট নেই। পরবাসী রাজপথে কখনো হোঁচট খেলে বুঝে নিও, তোমার সমস্ত শরীর মোড়া উষ্ণ ওভারকোটে প্রত্যাশার বরফ জমলে তীক্ষ্ণ রোদে একা বসে অনর্বর প্যাপিরাসে চাষ করি কষ্টের সাতকাহন, কষ্টের সাতকাহন। উফ, একেবারে মনে হচ্ছে সেই সময়টায় ফিরে গেলাম। আর ইতিমধ্যে তুমি যখন গান করছিলে তখন লক্ষ্য করছিলাম ঠিক সেই সময়কার মানুষগুলোই ঠিক ওই সময়টা যুক্ত হচ্ছিল। ইতিমধ্যে আমাদের সাথে আরও অনেকে যুক্ত হয়েছে। সানাম খান লিখেছে আরও কিছু আবৃত্তি শুনতে চাই। আপনি আমাদের সাথে থাকুন। মনে থাকবে কবিতাটা শোনানো যাবে? মনে থাকবে কবিতা আসলে আমার এই মুহূর্তে মুখস্থ নেই। আচ্ছা, পিঙ্কি আমাদের সাথেই থাকুক। পিঙ্কি আমাদের একেবারে কাছের মানুষ এবং সামনে যে মানুষটি বসে আছে তার মনের মানুষ। আহমেদ সোহান গানটার নেম, আচ্ছা গানটার নাম জানতে এই গানটার নাম হচ্ছে রোমন্থন। রোমন্থন আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের খুব পছন্দের ছোট ভাই আব্দুল আহাদ রাফি, লিখেছে ভাই সুপার। আমাদের সাথে যুক্ত হয়েছে সঞ্জিদা সিথি আমার হোম মিনিস্ট্রি থেকে, অনেকদিন পর অসাধারণ হচ্ছে লিখছে। তুমি আমাদের সাথেই থাকো এবং আমাদের এইভাবে অনুপ্রেরণা দিয়ে যাও। হোসেন পিঙ্কি পরিচয় পরিচয় আচ্ছা আমরা দেখছি। এবং যুক্ত হয়েছে আলফাজউদ্দিন, কি খবর ভাইজান, আমার হিরো কেমন আছেন? আর আমার কি কপাল, আমার প্রিয় গানটা শুনলাম। সত্যি এবং সত্যি আমাদের সবারই কপাল। ঠিক আমরা এই সময় আমি জাস্ট নস্টালজিক হয়ে গেলাম। ঠিক ওই মনে হচ্ছে আমি ঠিক ওই দৃশ্যটা ওই বা ঢাকা ইউনিভার্সিটির সেই জায়গাটা আমার চোখে ভাসছে। আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের খুব প্রিয় একজন মানুষ ফাইরুজ আনিকা তালুকদার লিসা। ও লিসা
ওয়ান অফ মাই ফেভারিট সং, যে কিনা আমাদের এই গান এটা এবং মনে হয় আমাদের কাইন্ড অফ ন্যাশনাল অ্যান্থেমের মতো ছিল না? হ্যাঁ আমার সারা এমন জীবনে কিন্তু কোনো এই গানটা দিন নাই করতাম। এই গানটা একবার করে গাওয়া হয় নাই। সত্যি সত্যি। মুস্তাক আহমেদ আমাদের সাথেই আছেন এবং লিখেছেন শিল্পী এবং আবৃত্তি দারুণ লাগছে। একটা গান শুনতে চাই, গানটা হলো একবার যদি কেউ ভালোবাসতো। আপনি আমাদের সাথেই থাকুন, আমরা অবশ্যই চেষ্টা করে দেখব। আমাদের সাথে যুক্ত হয়েছেন মাহরিন ফেরদৌস, উনি আরও দুজনকে ডেকেছেন যেন। প্লিজ আপনি আমাদের সাথেই থাকুন এবং এভাবে আরও অনেককে যুক্ত করুন আমাদের এন্টারটেইনমেন্টে। নাজমুস সাকিব লিখেছে অসাধারণ। নাজমুস সাকিবকে নিয়ে কিছু বলো। সাকিব আমার খুবই ক্লোজ ছোট ভাই, এবং আমি বলি যে আমিও যে সাকিবকে মানুষটা- ব্যক্তিগতভাবে চিনি। হ্যাঁ, আমি আসলে বলি না যে কিছু মানুষের গান আমাকে ভয়ানক মুগ্ধ করে, সাকিব হচ্ছে সেই মানুষ। সত্যি হ্যাঁ। সাকিবের জন্য অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা। লিয়াকত হোসেন লেলিন, সোহাগ ভাই দুর্দান্ত হচ্ছে। ও আকিব হাসান লিখেছে সোহাগ মামার কাছে ঢাকার গান একটা শুনতে চাই। আচ্ছা, হবে আস্তে আকিব তুমি আমাদের সাথেই থাকো এবং অবশ্যই সোহাগ সেই গানটি শোনাবে। হ্যাঁ, আচ্ছা, যে বিষয়টি বলা হয়নি এখনো, আমি জানি মানুষ আমাকে দেখে বিরক্ত হচ্ছে, আমি বারবার টিস্যু দিয়ে একটু নাক ক্লিন করে নিচ্ছি, কিছু করার নেই। আসলে আমাদের এইভাবেই এগিয়ে যেতে হয়, বাধা বিপত্তির মাঝেও চালিয়ে যেতে হয় দৈনন্দিন কার্যক্রম। সোহাগের বিষয়ে যেটি বলা হয়নি, মানে আমি একটু একটু করে বলছি, খুব জনপ্রিয় একটি ব্যান্ড আমরা সবাই জানি, শহরতলী ব্যান্ডের সাথে ভোকাল পারফর্মিং ভোকাল হিসেবে দীর্ঘদিন ধরে সোহাগ আছেন। এবং আমি দেখেছি সোহাগের সেই ফ্যান ফলোয়ার্সদের, সোহাগ যখন স্টেজে গান করে, মানে সেখানে আসলে মানে সব তরুণীরা সোহাগ ভাই এবং সত্যি মানে এটা অসাধারণ একটা অনুভূতি। তখন মনে হয় যে আমরা একটু গাই। না, আসলে শহরতলির সাথে অভিজ্ঞতা আমার খুবই চমৎকার। আমি বলবো যে আমি আজকে যতটুকু পেয়েছি, মানে ফ্যান ফলোয়ারের কথা তো বলবো না, আমি বলবো ভালোবাসা। শিল্পীদের জায়গাটা। সবচেয়ে বড় প্রাপ্তিটাই হচ্ছে ভালোবাসা। আর এই ভালোবাসার একটা বড় বলবো না, প্রায় অলমোস্ট পুরোটাই আমার এসেছে শহরতলির মাধ্যমে আমি যখন শো করেছি, মানুষজন মানে আমাকে খুব চমৎকারভাবে গ্রহণ করেছে, আমাকে অনুপ্রেরণা দিয়েছে। বাহ, মানুষগুলোর কাছে আমি আসলে অনেক কৃতজ্ঞ। শহরতলির অনেকের সাথে ব্যক্তিগতভাবে আমি পরিচিত এবং সত্যি আমি মানে যতটুকু ওনাদের সান্নিধ্য পেয়েছি, কথা বলেছি, আমার চমৎকার আত্মিকতা বেড়েছে এবং খুব আত্মিক মানুষ ওনারা। আমরা কি সোহাগের একটা কবিতা শুনবো? তুমি তোমার মতো একেবারে যা মন চায়, আসলে একেবারে কোনো চাপ নিও না। ঠিক আমরা এমন হচ্ছে যে অনেকে হয়তো অনুরোধ করছে, সব অনুরোধ আমরা রাখতে পারছি না, এমন হয়। তবে আমরা চেষ্টা করে দেখব। তবে কিছু ভালো লাগা কবিতা, কিছু ভালো লাগা গান তো থেকে থাকে, এবং ওই গানগুলো এবং কবিতাগুলো আমরা এখন শোনাবো। আচ্ছা, আমার একটা প্রিয় কবিতা, এটা লেখা মইনুল হাসান সাবের, ওকে, লেখক। এটার একটু পড়ছি। একা একা ভালোবেসে এইভাবে বেড়ে যায় পাপ, তুমি কোনোদিন দেখবে না তার দুঃখ মনস্তাপ। কোনো মাঝরাতে বৃষ্টি হবে, সে তখন তোমাকে পাবে না। বৃষ্টি যেমন ক্রমান্বয়ে পৃথিবীর বস্ত্র হরণ করে, টানে টানে খসে যায় আবরণ, পড়ে থাকে বিশুদ্ধ যৌবন, ঠিক সেইভাবে বস্ত্র হরণ করেও সে তোমাকে পাবে না। কোনো দুপুরে নীলাকাশে ভেসে যাবে একা চিল, সে তখন তোমাকে পাবে না। সে তোমার ঠোঁট ছোবে, স্তনাগ্র তোমার চিবুক, তবু মাঝরাতে বৃষ্টি হলে তুমি তার হবে না। তোমার পুরুষ সে তো জানে না, বোঝে না, মাঝরাতে বৃষ্টি হলে কেন তুমি ভেসে যাও। কে তোমায় বাজাই তখন, কার কণ্ঠে গান গায় কান্তের স্মৃতি, কোন সে হাত এসে সিঁথি কাটে তোমার চুলে, তোমাকে তোমার শয্যা থেকে তুলে নেয় কোন সে পুরুষ। তোমার পুরুষ সে তো জানে না, বোঝে না, মাঝরাতে বৃষ্টির অর্থ। সে তো জানে না নির্জন করিডোরে নত যেন এক নিঃসঙ্গ যুবক তোমাকে মাঝরাতে বৃষ্টির কথা বলেছিল। তোমার চমকিত চোখে বরিশন দেখেছিল, সে বলেছিল তোমার নিজস্ব পুরুষ সে তো জানে না নিজস্বতা ছাড়িয়েও আরো কিছু থাকে।
তোমার কবিতা যে কখন শেষ হয়ে যায় তখন মনে হয় যে না, আরো চলুক আরো চলুক। অসাধারণ। এবং কবিতাগুলো তুমি যেভাবে আসলে উপস্থাপন করো, মানে তোমার ভেতরে মানে মনে হচ্ছে একেবারে বসে গেছে। আমরা যে বিষয়টা বলি, যে কথাগুলো আসলে ঠিক আমরা ঠিক যেভাবে শুনতে চাই। সোহাগের যে বিষয়টা আমার সবচেয়ে বেশি আমাকে মানে দোলা দেয়, নাড়া দেয়, আমার অনুভূতিগুলো জাগায়, ওর এই বিষয়টা। আমরাও গান করি অনেকে, আমি অনেকের আবৃত্তি শুনি এবং অনেক ভালো ভালো আবৃত্তিকার। এই কথাটি আসলে এইভাবে বলে কেউ মন খারাপ করবে কিনা জানি না, তবে সোহাগের আবৃত্তি আসলে সত্যি। এবং আমার আবৃত্তিতে কিঞ্চিত সময় কেটেছে, অনেকে জানে অনেকে জানে না, এবং আমার সেই আবৃত্তির অনুপ্রেরণার জায়গা হচ্ছে সোহাগ। সোহাগ জানে কিনা আমি জানি অনেক না। বড় একটা সম্মান আমার জন্য। সত্যি। আমাদের সাথে আরো অনেকে যুক্ত হয়েছে, আমরা একটু দেখে নিচ্ছি কারা কারা যুক্ত হয়েছে আমাদের সাথে। আচ্ছা, আমাদের সাথে যুক্ত হয়েছে জাকরুল্লাহ, লিখেছে সোহাগ ভাই ঢাকার গান এক শুনতে চাই। আকিব রিকোয়েস্ট করেছিল। রাফি লিখেছে মনে হচ্ছে সামনে বসে আপনাদের আড্ডা দেখছি। প্লিজ রাফি, তুমি আমাদের সাথেই থাকো। উদাসীন তুমি চাই, হোসেন পিঙ্কি অনুরোধ করেছে। আহমেদ সোহান লিখেছে সোহাগ ভাই শহরতলির আকাশ গানটা শুনতে চাই। শাওন হোসেন লিখেছে কাকু নাইস, কাকু আমাদের সাথেই আছে। লিয়াকত হোসেন লেলিন, সোহাগ ভাই বিবাহ বার্ষিকীর রাতে বসে আপনার গান শুনছি, এর চাইতে ভালো কিছু আশা করেন ও, না। লেলিন আমার ছোট ভাই, আমার ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয়ের ছোট এটা ভাই। আমাদের জন্য বড় প্রাপ্তি। হ্যাঁ। বিবাহ বার্ষিকীর রাতে খুব গুরুত্বপূর্ণ সময় কাটায় মানুষ, এবং সেই গুরুত্বপূর্ণ সময় থেকে কিঞ্চিত সময় গানটেইনমেন্টকে দেয়া, এটা সত্যি আমাদের জন্য, সোহাগের জন্য, আমাদের জন্য বড় প্রাপ্তির এবং সম্মানের। আপনি আমাদের সাথেই থাকুন এবং আপনাদের দুজনের জন্য শুভকামনা এবং অভিনন্দন। সোহাগ ভাই আপনার অনেক বড় ফ্যান, প্রিয়তমার কাছে শেষ চিঠি শুনতে চাই, লিখেছে রাফি। নাহিদ ধ্রুব লিখেছে গুড গোয়িং মিস্টার বব, কিপ ইট আপ, ওয়ানা লিসেন সাম অফ ইউর অরিজিনাল ওয়ার্ক। কবিতা শুনতে অনেক ভালো লাগছে, অন্যরকম একটা ভালো লাগা, লিখেছে হোসেন পিঙ্কি। পিঙ্কি তুমি আমাদের সাথে থাকো, আর অনেক ভালো 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 লাগা কবিতা থাকবে। আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন, এই গানটা গেয়ে ফেল দাদু, অবশ্য তোর কবিতা আবৃত্তির সাথে অন্য কিছুর তুলনা নাই, এটা কে? লিখেছে ইভান ইভান আদনান। আদনানি। ইভান আমার বিশ্ববিদ্যালয়ের খুবই কাছের বন্ধু, কাছের বলবো বলে একেবারে ক্লোজ বন্ধু, এবং আমাদের ক্যাম্পাসে আমি বলতাম যে একেবারে সবচেয়ে ভালো গায়ক। সোহাগ কুয়েট ক্যাম্পাস থেকে প্রকৌশল বিদ্যা কমপ্লিট করেছে, এবং আমি জানি কুয়েটে তার অনেক ভালো সময় কেটেছে। হ্যাঁ, অদ্ভুত। আমি তো বলি যে আমি আমার জীবনটাকে ওখানে রেখে এসেছি, আসলে সত্য কথা। 4 সত্যি। বছর অদ্ভুত একটা সময়। আরো অনেকেই ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমরা আমাদের সাথে যুক্ত হচ্ছে চারু পিন্টু ভাই, আমাদের দেখছে। চারুদা, আপনি আমাদের সাথে থাকুন, এবং সত্যি এটা আমাদের জন্য অনেক প্রাপ্তির এবং অনুপ্রেরণার। রাকিব রায়হান লিখেছে জাস্ট অ্যামেজিং ফ্রেন্ড, কিপ কন্টিনিউ। স্বপন হোসেন আমাদের অনেক ভালোবাসা জানিয়েছেন। আচ্ছা, আমরা এখন কি করব? আমরা আপনার একটা গান শুনবো। আমার গান শুনবো। হ্যাঁ। আমাদের ছোট ভাই রাসেল একটি গান অনুরোধ করেছিল, অনুরোধে গানটি করছি। যদি হিমালয় হয়ে দুঃখ আসে এ হৃদয়, সে কিছু নয় শত আঘাতেও, নিঃস্ব যে আজ তার আবার হারানোর ভয়, কি ভুলে আমি এত সয়েছি ব্যথা, কি করে ভুলেছি অতীতের কথা, জানতেও পারবে না কেউ তা, জানতেও পারবে না কেউ তা। সবাই মনে হয় নিশ্চয়ই বুঝতে পারছে আজকে আমার কঠিন সময় কাটছে ঠান্ডায়। আমি জানি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখছো আজকে। প্রশ্ন করো না কেন হৃদয় দুঃখের হিমালয়, প্রশ্ন করো না ভিসুভিয়াস
এ বুকে কেন জ্বলে বেহাগের সুরে সুখ গিয়ে দূরে আনে অশুভ বার্তা। কি ভুলে আমি এত সহেছি বাধা। রাসেলের জন্য আজকে এতটুকুই। আজকে আমি বেশি শুনবো, আজকে আমাদের গান শোনাবে এবং আবৃত্তি শোনাবে আমাদের গান বন্ধু জিল্লুর রহমান সোহাগ। সোহাগ, শুনি তোমাকে। হ্যাঁ, আমি আসলে বুঝতেছি না, আমি আসলে এখনো পর্যন্ত কমফোর্ট ফিল করতে পারতেছি না। আই নো মেবি তুমি একটু ঝাড়া মেরে বসো। ঝাড়া মেরে বসতে হ্যাঁ, হবে আসলে। হ্যাঁ। কারণ আমি স্টিল না, আমি জানি না যে রেডিও মাইক্রোফোন এই সেটআপ দেখলে আমার ভেতরে একটা ভয়ানক আচ্ছা, নার্ভাসনেস কাজ করে। একটু যন্ত্র, একটু কানে হেডফোন সবকিছু। তবে আমি জানি গুণী মানুষ এমনই বলে, তো আপনি যদিও ছিলেন বিধায়, সিরিয়াসলি আপনি ছিলেন বিধায় তাও আমি একটু পাচ্ছি। মেবি আপনি না এটা হচ্ছে থাকলে আসলে পুরো জিল্লুর রহমান করে সোহাগের বিনয়। জিল্লুর রহমান সোহাগ অনেক Seriously? টেকনিক্যাল ওয়ার্ক করে এবং অভিজ্ঞ হয়ে আজকে এখানে। হ্যাঁ, আমরা আসলে বিনয় শিখছি সোহাগের কাছ থেকে। কি শুনবো এখন? আমি আসলে আমার নিজের গান কিছু করি। আমার নিজের গান বলতে আসলে এটা আমার বন্ধুদের গান, আমার বন্ধুরা লিখে। আমি খুবই আমার তো সঙ্গীত বিষয়ে খুবই কম নলেজ। আমার বন্ধুরা যেভাবে লিখে সেভাবে আমার যতটুকু দক্ষতা আছে এটা দিয়ে বেশ কিছু গান Please, করেছি আর কি। please, আমি আসলে আমার- এটা ওদের আমার প্রতি, শুনতে ওদের জন্য চাই। ভালোবাসা। কারণ এরকম একটা প্ল্যাটফর্মে ওদের গান মানুষকে শোনানো, হ্যাঁ, এই জন্য আসলে ওকে, আমি প্রথমেই একটা গান করছি আমার বন্ধু, ছোট ভাই, সহযোদ্ধা নাহিদ ধ্রুবর একটা গান। ওকে। গানটার নাম একদিন। একদিন হবে একদিন, কিছু ফুল হাতে হাওয়া, নাগরিক নই শব্দে আঙুল খুঁজে চলা, একদিন হবে একদিন, কিছু ফুল হাতে হাওয়া, নাগরিক নই শব্দে আঙুল খুঁজে চলা, নাই নাই হাহাকারে উদাস মেঘ হয়ে যায়, নাই নাই হাহাকারে উদাস মেঘ হয়ে যায়, একদিন মাঠে মাঠে ঘাসে মাঝখানে তুমি নদী বয়ে যায়, নদী আকাশের ছায়া ধরো, ঢেউ তুমি ঝড়ের কাছে চলো, নদী আকাশের ছায়া ধরো, ঢেউ তুমি ঝড়ের কাছে চলো, কিছু পাতা ঝরে যা দিন কি বারাত, রাখি আগুনের মাঝে হাওয়া দূরে যা, হাওয়া দাও ভুলি সারা, কিছু ভুল পথে চলা,
হাওয়া দাও ভুলি সারা কিছু ভুল পথে চলা আমাদের কথা ঘুম ঘুম বেলা একদিন 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 কেটে যাবে ভ্রম আমাদের হোক দেখা হোক মনে জমে আছে ক্ষোভ অন্ধ হয়ে গেছে রোগ একদিন কেটে যাবে ভ্রম আমাদের হোক দেখা হোক মনে জমে আছে ক্ষোভ অন্ধ হয়ে গেছে রোগ নিঝুম বেলা তুমি যাও চলে যাও যাও চলে যাও একদিন গানটার টাইটেল কি ছিল? একদিন একদিন। অসাধারণ কথা, সুর এবং গায়কী, এবং মুগ্ধ হয়ে শুনছিলেন অনেকেই। ইতিমধ্যে রাকিব রেহান লিখেছে জাস্ট অ্যামেজিং ফ্রেন্ড, কিপ কন্টিনিউ। রোমন্থন গানটা ভাই একটা বার, রোমন্থন গানটা কিন্তু আমরা উল্লেখ করে ফেলেছি অলরেডি শুনিয়েছি। স্বপন হোসেন, রাসেল হোসেন আমাদের ভালোবাসা জানিয়েছেন। মোস্তাক আহমেদ আমাদের সাথেই আছেন এবং উনি লিখেছে রেকর্ডের গানের চেয়েও ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। আনোয়ার শিমলা ভালোবাসা জানিয়েছেন। আকাশ শ্রাবণ হাওলাদার প্রিয় বিদায় একবার প্লিজ সোহাগ ভাই। প্রিয় বিদায়। রাফি লিখেছে এপিক সুমন ভাই ভালোবাসা জানিয়েছে। রাফি তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। দাবি গানটা শুনতে চাই আকিব লিখেছে। ঢাকা এক গানটা মনে হয় অনুরোধ ছিল। আচ্ছা, মাহারিন ফেরদৌস লিখেছেন প্রিয় সোহাগ এবং সুমন, দেশ থেকে বহুদূর রবিবারের মেঘলা সকালে আপনাদের এই আড্ডা শুনতে খুব ভালো লাগছে। সোহাগের কণ্ঠে আরও কিছু মৌলিক গান শুনতে চাই। শুভেচ্ছা দুজনকেই। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, ভালোবাসা। আপনি অনেক দূর থেকে শুনছেন। মারিন হচ্ছে আমার আসলে খুব কি বলবো, আমি বলি যে আমরা কি যেন দুঃখের ভাই বোন, সোহাগ সেজুতি, ওরা অ্যাকচুয়াল নাম হচ্ছে সেজুতি, আমার খুবই ক্লোজ বন্ধু। ক্লোজ বললে আসলে কম হয়ে যায়, আমার বেশ কয়েকজন বন্ধু আছে এবং যেমন এটা হচ্ছে আমাদের অনুপ্রেরণার জায়গা আসলে। এক্স্যাক্টলি, তার মধ্যে আসলে কয়েকজনের নাম আমি বলে দিই আজকে এই লাইভে। তোমাকে যেটি করতে হবে একটু কাছ থেকে বলতে হবে, তাহলে শুনবে। হ্যাঁ, অনুপ্রেরণা যে জায়গাগুলো, মারিন আছে, নাহিদ ধ্রুব যার কথা আমি বললাম, সোহান রিজওয়ান, রিশাদ। আমরা আশা করছি এবং আমার মনে হয় ওনারা আমাদের শুনছেন এবং দেখছেন। হোসেন খালেদ লিখেছে রোমন্থন গানটা সোহাগ ভাই। হোসেন খালেদ, আপনি আমাদের সাথে থাকুন, যদি আমাদের হাতে সময় থাকে আমরা ডেফিনেটলি রোমন্থন গানটি দু লাইন আপনার জন্য অবশ্যই হবে। আমরা করেছি অলরেডি। সোহাগ ভাই ও সুমন ভাইয়া দুজনেই অসাধারণ হচ্ছে লিখেছে লিসা। লিসা এটা আমাদের জন্য অনেক বেশি অনুপ্রেরণার। আমি জানি লিসা অনেক ভালো আছে। লিসার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি লিসার সব আপডেট পাই এবং সত্যি খুব ভালো লাগে। আমাদের সেই পুরনো মানুষগুলো যখন দেখি যে হ্যাঁ সবাই বেশ ভালো সময় কাটাচ্ছে, ভালো আছে, সত্যি এটাই হচ্ছে আমাদের মানে কাছের মানুষের প্রাপ্তি। লাল সালাম সোহাগ লিখেছে আলফাজউদ্দিন। ও নাজনীন জাহান আফরোজ নূপুর লিখেছে জ্যাক্স ভাই খুব ভালো লাগছে, সাত সকালে ঘুম থেকে ওঠাটা সার্থক হয়েছে। ওয়াও, থ্যাংক ইউ নূপুর। কোথাও কোথাও রাত, কোথাও সকাল, এক্স্যাক্টলি সেটাই। গাইতে মন চায় অনেক গান, কিন্তু আজকে আমার সর্দি। হ্যাঁ, আজকে আমার কণ্ঠ বলেছে আজকে সুমন তুমি আজকে বিশ্রামেই থাকো। আজকে তোমার সাথে যুক্ত হয়েছে গান, শুধু গান নয়, সাথে নিয়েছে আবৃত্তি। আচ্ছা সোহাগ, কি শুনবো আজকে? তোমাকে চাপ হচ্ছে না তো? চাপ হচ্ছে না। ওকে, এই তো আমি মৌলিক গান করি আজকে কয়েকটা, না মৌলিক তোমার যা ভালো লাগে প্লিজ। আমার মনে হয় আসলে ইচ্ছাছি আমাদের মাহারিন ফেরদৌস উনিও কিন্তু ওর গানটাই করব এখন। ও রিসেন্টলি একটা গান লিখেছে, এটা ওর লেখা প্রথম গান, আমাকে বলে আমি রিসেন্টলি শুট দিয়েছি ওর গানে। ওকে প্লিজ। আচ্ছা, এই সাউন্ডটা একটু করতে হবে, আমার এখন পর্যন্ত পাই সাউন্ডটা। গানটার নাম হচ্ছে মোহমেঘ। মোহমেঘ, হ্যাঁ, এটা আমি কোয়ারেন্টাইনে বসে করেছি, একেবারে লেটেস্ট গান।
আলতো করে হাতটা ধরো, মুঠোবন্দি পকেটে, আঙুলের আলাপে বিষাদ খামড়িয়ে, আলতো করে হাতটা ধরো, যে দুপুরের রং নীল, মেলে দাও দুডানা, যেথা পথ হবে বিলীন। যাও উড়ে যাও ওই আকাশে, মোহ মেঘের বাতাসে, যাও উড়ে যাও ওই আকাশে, মোহ মেঘের বাতাসে, আর আলতো করে হাতটা ধরো, জলজ স্বপ্ন ছুঁয়ে। ওই যে দেখো শালিক চড়াইগুলো খেলছে আঙিনা মাঝে, ওই বুনো হাঁস ইচ্ছে মতো চোখের মাঝে সকাল সাজে। ওই যে দেখো শালিক চড়াইগুলো খেলছে আঙিনা মাঝে, ওই যে দেখো শালিক চড়াইগুলো খেলছে আঙিনা মাঝে, ওই বুনো হাঁস চোখের মাঝে ইচ্ছে মতো সকাল সাজে। তাই বদলে যাওয়া এই প্রহরে লুকিয়ে দীর্ঘশ্বাস, খুঁজো হাতের মাঝে হাতের পরশ, যেন হঠাৎ পেলে রাত। যাও উড়ে যাও ওই আকাশে, মোহ মেঘের বাতাসে, ও যাও উড়ে যাও ওই আকাশে, মোহ মেঘের বাতাসে, আর আলতো করে হাতটা ধরো, জলজ স্বপ্ন ছুঁয়ে। দারুণ দারুণ, অসাধারণ কথা লিখেছেন মাহরিন ফেরদৌস, এবং দারুণ সুর এবং গানের যে গায়কী মুগ্ধ করেছে সবাইকে, আমার বিশ্বাস। ইতিমধ্যে আরও যুক্ত হয়েছে জ্যাক্স ভাই, খুব ভালো লাগছে, সাত সকালে ঘুম থেকে উঠা, এটা অবশ্য বলেছি। আমাদের নূপুর আমাদের সাথে আছে। সৃষ্টি শেখ সাদ সৃষ্টি লিখেছে, সোহাগ ভাইয়ের লেখা ওই গানটা শুনবো। ওই গান কোনটা? ওটা কিন্তু সৃষ্টি লিখেনি কোন গানটা, তো আমরা ওই গানটা সৃষ্টি যদি বলতো আমাদের কোন গানটা, তাহলে আমরা হয়তো জেনে যেতাম। সিধি আমাদের ভালোবাসা জানিয়েছেন, লিখেছেন আমরা মা ছেলে মিলে তোমাদের গান শুনছি। প্লিজ ছেলেকে একটু বেশি বেশি করে গান শোনাও। হ্যাঁ, বড় হয়ে বাবার মতো শিল্পী হতে হবে। বাবার শিল্পী হতে পারলো কই? হ্যাঁ, বাবা তো পুরো শিল্পী। আমি আবার একটু লজ্জা পাই কেউ যখন আমাকে কিভাবে বলে। এটা আমাদের গানটেনমেন্টের দর্শকরা জানেন অবশ্য। আনোয়ার হোসেন আমাদের বন্ধু লিখেছে, ওয়াও ফিলানি গানটা শুনতে চায় স্বপন। স্বপন আমাদের সামনেই বসে আছে, আমাদের দর্শকরা দেখতে পাচ্ছে না, কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি স্বপনকে, এবং আমাদের খুব কাছের ভালোবাসার মানুষ হচ্ছে স্বপন।
অনেকদিন পর সোহাগ আপনার ভয়েস শুনছি, খুব খুব ভালো লাগছে। আমার বউ তো আপনার ফ্যান হয়ে যাচ্ছে, আপনার ফ্যান লিস্টে একজন যোগ হলো। কে সেই ব্যক্তি? আলফাজউদ্দিন ও, নতুন বউ ফ্যান হয়ে যাচ্ছে সোহাগের। সত্যি ভাবি, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা। এবং সত্যি সোহাগের গান আবৃত্তি মন ছুঁয়ে যাওয়ার মতোই। আপনি আমাদের সাথেই থাকুন। বন্ধু কেমন আছিস লিখেছে আনোয়ার। বন্ধু আমি ভালো আছি, বন্ধু আমাদের সাথেই থাক। অনেক সুন্দর হয়েছে গানটি, আমার বন্ধু আনোয়ার লিখেছে। ভাবি আমাদের জানায়নি ফ্যান হয়েছে। এবং হ্যাঁ, বলে দিন, সোহাগ- এটা বলে দিন। না, এটা জানে, কন্টেনমেন্ট যারা দেখে তারা জানে যে আমরা পানিই খাচ্ছি, আসলে শুধু মোরগটা আলাদা। আচ্ছা, আমরা কি কোনো অনুরোধ তোমার কাছে এসছি, এমন কোনো অনুরোধের গান তুমি গাইতে চাও? কিংবা আসলে সত্য বলতে যে আচ্ছা, কিন্তু আবৃত্তি কম হচ্ছে, সবই হবে আসলে, সবই হবে। ওকে, কি বলবো আসলে আমাদের যতক্ষণ ভালো লাগে আমরা হ্যাঁ, ততক্ষণই করতে থাকবো। যতক্ষণ মনে হবে যে না দর্শক আমাদের শুনতে চাচ্ছেন, আমরা ডেফিনেটলি থাকবো ততক্ষণই। কি করবো? নিশ্চয়ই গান আবৃত্তি কিছু, আমরা তো আর নাচ পারি না যে নাচ ফিলানি দেখাবো। শহরতলির গান গাওয়া সমাজের খুব দুঃসাহসের ব্যাপার। হ্যাঁ, আর ওটা আসলে শর্তলে গান হতে পারে, শহরতলির ঢাকা গান এক। আমার জন্য কষ্ট হয়ে যায় আর কি। আসলে গান গাইতে যাওয়াটা আমার জন্য বড় দুঃসাহস আমি বলবো। ফর দ্য ফার্স্ট টাইম আমি গান গাচ্ছি, আবৃত্তিটুকু করে দেবো একসময়। গান গান বলি, একটা কবিতা পরে করবো। তুমি মনে হয় নচিকেতার ওই গানটা ধরছিলে। হ্যাঁ, এটা হচ্ছে আমার, আমি বলবো যে গানের এবিসিডি। এটা দিয়ে আমি প্রথম, এই গানটা আমি প্রথম প্লিজ, আমার তুলেছিলাম। খুব পছন্দের গান। এবং সোহাগ এই গানটা খুব দারুণ ভাবে গায়। এই গানটা আমি প্রথম তুলেছিলাম গিটারে, এবং তুমি আসবে একটা গানই বলে। পারতাম শুধু সবসময়। ওটা আজকে করি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে আকাশ মেঘেলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলে কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে অন্ধকানায় বসে আছে গান গায়নি। তুমি আসবে বলে অন্ধকানায় বসে আছে গান গায়নি। তুমি আসবে বলে চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি। তুমি আসবে বলে। তুমি আসবে বলে জাকির হোসেন ভুল করে ফেলে তালে। তুমি আসবে বলে মুখ্যমন্ত্রী চুমু খেলো স্ত্রীর গালে। তুমি আসবে বলে সোনালি স্বপ্ন ভিড় করে আসে চোখে। তুমি আসবে বলে আগামী বলছে দেখতে আসবো তোকে। তুমি আসবে বলে, তুমি আসবে বলে আমার দ্বিধারা উত্তর খুঁজে পাইনি। তুমি আসবে বলে দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে থাবা। তুমি আসবে বলে জ্যোতিষ ছেড়েছে কত না ভণ্ড বাবা। তুমি আসবে বলে পাড়ার মেয়েরা মুখ করে আছে ভার। তুমি আসবে বলে ঈশান কোণেতে জমেছে অন্ধকার। তুমি আসবে বলে, তুমি আসবে বলে বখাটে ছেলেটা শীষ দিতে দিতে দেয়নি।
তুমি আসবে বলে আমার কলম এখনো বিক্রি হয়নি, তুমি আসবে বলে, তুমি আসবে বলে, তুমি আসবে বলে, তুমি আসবে বলে। তুমি আসবে বলে, তুমি আসবে বলেই কত আয়োজন। সত্যি মন ভোলানো একটি গান নচিকেতার, এবং আমরা আড্ডার সময় প্রায়ই গানটি করতাম। হ্যাঁ, খুব ভালো একটা গান লাগতো। তুই পারতাম। রেদা হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছে, তার আগে যুক্ত হয়েছে সৃষ্টি। ওই যে ফার্স্ট ইয়ারে মোবাইলে রেকর্ড শুনছিলাম আপনার লেখা, কোনোভাবেই মনে পড়ছে না গানটি। সৃষ্টি মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে। ফার্স্ট ইয়ারের দিকে মোবাইলে ফার্স্টের দিকে শুনেছি। মোবাইলে ঠিক আছে, আমরা মনে করার চেষ্টা করছি। আমাদের সাথে যুক্ত হয়েছে রেদা হোসেন, আমাদের রেদা ভাই লিখেছে সুপার গড ব্লেস। রেদা ভাই হচ্ছে আমাদের লিসার হাজব্যান্ড, এবং ভাই আপনি আমাদের সাথে থাকুন। সত্যি আপনি আমাদের সাথে আছেন, এটা আমাদের জন্য অনুপ্রেরণার। আমাদের বন্ধু আনোয়ার লিখেছে গভীরে যাও গানটি করা যাবে কিনা। বন্ধু সাথেই থাক, অবশ্যই আমরা শোনাচ্ছি। বন্ধু জ্যাক্স একটা বিরহের গান শোনা। কে 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 বিরহ গেছে? সুরঞ্জন বিশ্বাস। ও, সরোজের জীবনে কোনো বিরহ নেই, ঠিক আছে, আই গেস ও গান শুনে বিরহ আনতে যাচ্ছে। হ্যাঁ, অর্পণ দাস লিখেছে দাদা আপনাদের দুজনকে একসাথে দেখে খুব ভালো লাগছে। হ্যাঁ। অর্পণ দা আমাদের খুব পছন্দের আমাদের একজন ট্যুর মানুষ। বন্ধু। হ্যাঁ, আমাদের ট্যুর বন্ধু। রেদা ভাই লিখেছে সুপার ভালো হচ্ছে, বউ বলছে গান শূন্য। মানে হ্যাঁ ভাই, আপনি প্লিজ আমাদের সাথে থাকুন। তুমি আসবে বলে গানটা যখন রিকোয়েস্ট করবো ভাবতেই সোহাগ ভাই গিয়ে দিল। নীলাঞ্জনটাও হয়ে যাক, রেজওয়ান শুভ লিখেছে। ওহিদুল ইসলাম কুয়েট অডিটোরিয়াম খুলনা, বাবু ভাই বলছি ও বাবু ভাই, কেমন আছেন, আপনার প্রেম কাহিনীর কবিতাটা শুনতে চাই। প্রেম কাহিনীর কবিতা কোনটা বাবু ভাই? ও বাবু ভাই হচ্ছে, বাবু ভাইকে নিয়ে একটু বলি, এটা বলা খুব জরুরি। বাবু ভাই পারফরমেন্স, আমি যখন কুয়েটে ছিলাম তখন আমি থিয়েটার করতাম, থিয়েটার স্বরেও আবৃত্তি সংগঠন ছিল। তো বাবু ভাই ছিল অডিটোরিয়ামের দায়িত্বে। এই লোকটাকে কি পরিমাণ আমরা মানে কষ্ট দিয়েছি, রাত নেই দিন নেই। সত্যি কিছু মানুষের সঙ্গ, কিছু মানুষের অনুপ্রেরণা এবং কিছু মানুষের সাপোর্ট না থাকলে আসলে এগিয়ে যাওয়া খুব কঠিন। বাবু ভাই তেমন একজন মানুষ। অসাধারণ বাবু ভাই, আসলে কি বলবো, আমাদের বাবু খুব ভাইয়ের আবেগের জন্য একটা শ্রদ্ধা, জায়গা। ভালোবাসা। পুতুল আছে আমাদের সাথে, লিখেছে দারুণ হচ্ছে এই গানটা, আমি আর অনেক শুনতে চাচ্ছিলাম। এই গানটা শুনলে আমি সবসময় অডিতে চলে যাই সেই ভাইয়ের গলায়। নাজদিন জাহান আফরোজ নুপুর লিখেছে। বাবু ভাই জেলখানার চিঠি লিখেছে সৃষ্টি। আমি রান্না করে করে শুনছি, যদি সম্ভব হতো খাওয়ার দাওয়াত দিতাম, লিখেছে মুশতাক আহমেদ। আচ্ছা, ফাহমিদা সুলতানা নিশি লিখেছে ভাইয়া ইউএসএ তে তো আপনি খুবই পপুলার, ঘরে ঘরে আপনার ফ্যান না থাকলেও স্টেটে স্টেটে আপনার ফ্যান রয়েছে। এটা কে? এটা কি আপনার? ফাহমিদা সুলতানা নিশি, ইউএস এর মানুষজনের কাছে আপনার প্রশংসা শুনে আর থাকতে না পেরে চলে আসলাম গান শুনতে। ভাইয়া আপনি দেখতেও যেমন সুন্দর গান, এবং তেমনি তেমনি সুন্দর গান, একেই বলে সোনায় সোহাগা। আমি লজ্জা পেয়ে যাচ্ছি। কিঞ্চিত লজ্জা পেলে কিন্তু ভালো লাগে আসলে। এভাবে আমরা চাই গানটেনমেন্টের যারা আমাদের শুনছেন দেখছেন, মাঝে মাঝে আমাদের কিঞ্চিত লজ্জা দেবেন, এবং এই লজ্জাগুলো আমরা কিন্তু চাই, ভালো লাগে কিন্তু আসলে। আমার ভালো লাগে না, আপনার ভালো লাগে? আমি কনফিউজ হয়ে যাই। তোমাকে কি রুমাল দেবে একটু? না, রুমাল লাগবে না, আচ্ছা, অলরেডি আমি লাল হয়ে গেছি। একটু সাইড থেকে কিন্তু পিঙ্ক পিঙ্ক মনে Pink হচ্ছে লাগছে আমার। না? হ্যাঁ, সব রং কিন্তু লাল হয় না। আচ্ছা, আপনি একটা গান শুনি, আপনার একটা গান শুনি এবার। কোন গান গাওয়া যায়? আমি তো আসলে গভীরে যাও একটা গান রিকোয়েস্ট ছিল মেবি। এটা আচ্ছা, আমার খুব গভীরে প্রিয় যাও গানটা তো তুমিও তো গান। গাও। আমরা একসাথে গাইতাম। প্লিজ প্লিজ প্লিজ, লিরিক অফ মোস্তফা। আমি তোমাকে হেল্প করছি। আচ্ছা, স্বপন তুমি, হ্যাঁ ধন্যবাদ। গভীরে যাও, আরো গভীরে যাও, গভীরে যাও, আরো গভীরে যাও। এই বুঝি তাল পেলে ফের হারালে, প্রয়োজনে ডুবে যায়। গভীরে যাও, আরো গভীরে যাও, গভীরে যাও, আরো গভীরে যাও। এই বুঝি তল পেলে ফের হারালে, প্রয়োজনে ডুবে যাও। জানলা জুড়ে
মানুষের গান গলির ভাজে ভ্রমরের গান গণিকার ঘ্রাণ লেগে থাকে তার ডানা আর অন্ধকারে ছটফটিয়ে মুখ ফেরানোর দায় আর উড়ে আসা ধূসর চোখে সিগারেটের ছাই তাই গভীরে যাও আর গভীরে যাও গভীরে যাও আর গভীরে যাও। বন্ধুর জন্য আজকে এতটুকুই। সোহাগ, স্টেজ পারফর্মের কোনো মজার ঘটনা কি আজকে শোনাবে? মজার ঘটনা আসলে নাই, আমি বলবো যে যেটা আছে সেটা হচ্ছে খুব অদ্ভুত অভিজ্ঞতা। অদ্ভুত অভিজ্ঞতা, যেটা প্লিজ বলে আমরা যে শুনতে চাই। সেটা যদি স্টেজ প্রোগ্রাম আসলে আমি বলবো যে অনেকভাবে করেছি, তো কখনো থিয়েটারের হয়ে করেছি, কখনো আবৃত্তির হয়ে করেছি, বাট আমার মনে হয় সবচেয়ে বেশি ভালোবাসা আমি পেয়েছি, আগে তো বললাম, শহরতলির মাধ্যমে। কারণ এত অডিয়েন্সের সামনে কখন পারফর্ম করতে পারবো, সত্য বলতে আমি আসলে এই স্বপ্ন কখনো দেখি নাই। বাট রিয়েলি একটা সময় গিয়ে যখন, আমার মনে আছে সবচেয়ে বড় এটা ছিল এরকম যে সরোদ্দিতে একটা শো হয়েছিল বোধ হয়, সরোদ্দিতে গণজাগরণ মঞ্চে একটা শো, অনেক মানুষজন, তো ওটা একটা মজার ঘটনা আছে। প্রচণ্ড মানুষজন ভিড়ে গেছে, প্রচণ্ড মানুষজন। তা আমরা শুধুমাত্র আমি আর সানি মনে হয় চলে আসতে পেরেছি, আমাদের অলরেডি নাম ডাকা হয়ে গেছে। হ্যাঁ, নাম ডাকা হয়ে গেছে। তো তখন মিশু ভাই এসে পৌঁছায়নি আমাদের সামনে এখনো। আমরা কি করবো এখনো বুঝে উঠতে পারছি না যে মিশু ভাই কি আদৌ আসতে পারবে, আমাদের কি স্কিপ করতে হবে। কিন্তু সামনে এত মানুষজন, এটা দেখেন আমি না মানে মনে হচ্ছে এই সুযোগ দিয়ে আমি কখনো হারাই তাহলে এটা সারা জীবন আক্ষেপ থেকে যাবে আমার, যে আমি এতগুলো মানুষের সামনে আমি পারফর্ম করতে পারলাম না। এতগুলো হাজার লাখ লাখ মানুষ, আমার মনে হয় লাখ মানুষই ছিল ওই দিন, পুরা সরোদ্দি উদ্যান একেবারে পূর্ণ। এটা কি 26শে মার্চ কিংবা এটা 26শে মার্চের কোনো একটা প্রোগ্রামে 2014 সালের প্রোগ্রাম মেবি, আমার যেটা মনে পড়ে। এটা আমার লাইফের সাথে সবচেয়ে বেস্ট এক্সপিরিয়েন্স শহরতলির সাথে। তো আমি আর সানি উঠে গেছি, সানিরে বলছে সানি এক কাজ করে চল আমরা দুজন উঠে যাই, তুই ড্রামিং করবি আর আমি হচ্ছি মানে জাস্ট কবিতা পড়বো। এবং লিটারেলি আমরা সেটাই করছি। সানি উঠে গেছে, আমি উঠে বাতাসের রাসের গন্ধ পড়া শুরু করছি একেবারে আউট অফ নো ওয়্যার। তখনও মিশু ভাই এসে পৌঁছায় নাই, কেউ এসে পৌঁছায়নি। আমি যখন কবিতা পড়ছি তখন মিশু ভাই স্টেজে উঠছে, সৌরভ তখন উঠছে। তখন সৌরভ এসে জাস্ট এটা করলো, গিটারটা করলো, মানে কানেক্ট করলো। তপন ভাই গান যখন শুরু করছি তখন ভাই অলরেডি গানের মাঝে তখন ভাই এসে জাস্ট গিটারটা প্লাগ করতে পারে না, যে বোর্ডে বসে। তখন ভাই আমাকে বলছিল পরে যে আমি সব আমার কান্না আসছিল যে আমি পারফর্ম করতে পারলাম না। তো এই গান, এখানে একটা মজার ছিল, আমাদের দেশমাতার কাছে চিঠি যে গানটা আছে, এই গানটার একটা পোর্শন আছে, জাতীয় সঙ্গীত একটা পোর্শন, যে সময় আমি হাত ইশারা করলে অনেক মানুষ দাঁড়িয়ে যায়। তো আমি কখনো ভাবি নাই যে মানুষ দাঁড়াই, ছোট ছোট প্রোগ্রামে করেছি, কিন্তু আমি যখন এই পার্টটায় চলে এসে যখন হাতটা উঁচু করেছি, দেখি যে লাখ লাখ মানুষ, মানে লাখো মানুষ আমার সাথে মানে অলরেডি দাঁড়িয়ে গেছে। মানে দ্যাট ওয়াজ দ্য ম্যাজিক্যাল মোমেন্ট, আমি বলবো আমার লাইফের বেস্ট মোমেন্ট। তাছাড়া আরও আসলে এটা একটা ঘটনা, এবং অজস্র ঘটনা আছে। চিটাগাংয়ে শো করতে যখন গেছি, আমি স্টেজ থেকে নামছি, মানুষজন এসে আমাকে জড়িয়ে ধরেছে, ফেলেনি গান শোনার পর আমাকে জড়িয়ে ধরেছে, কান্নাকাটি করছে। মানে এই যে অভিজ্ঞতা, আসলে প্রাপ্তি এটুকুই, এটাই প্রাপ্তি এবং এটাই অনুপ্রেরণা। এবং এই ঘটনাগুলো, এই দৃশ্যগুলো, এই আবেদন, এই ভালোবাসাগুলো থাকে বলে আসলে আমাদের এগিয়ে যেতে ইচ্ছে হয়। আমরা কিন্তু শিল্পী কিংবা শিল্পচর্চা নিয়ে যারা আসলে কাজ করি কিংবা এগিয়ে যেতে চাই, আমাদের অনেক বাধা বিপত্তি পেরোতে হয়। আমি সবাইকে বলি যেটা, পরিবার থেকে আমাদের সাপোর্ট থাকে না, আমাদের অনেক প্রতিবন্ধকতা নিয়ে আমরা আসলে এগিয়ে যাই। তো এই যে অনুপ্রেরণা, এই যে ভালোবাসা, এই যে জড়িয়ে ধরা, বলা যে হ্যাঁ তুমি ভালো গাও, সত্যি আরও কিছু গাও, তোমার কাছ থেকে শুনবো, সত্যি এই কথাগুলো, এই ভালোবাসাগুলো আমাদের আরও এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে। তুমি যখন বলছিলে তখন লাশের যে কবিতাটা, বাতাসের লাশের গন্ধ, একটু হতে পারে আমরা সময় স্বল্পতার জন্য আমরা যেটা হয় যে পুরোটা হয়তো বা না শোনালাম। আমি জাস্ট ওই মানে শহরতলির ফেলেনি গানের মাঝখানে যতটুকু আছে ততটুকু আমি পড়ি, প্লিজ। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে। এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা
একই তবে নষ্ট জন্ম, একই তবে পিতাহীন জননীর লজ্জার ফসল। জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন, জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। বাতাসে লাশের গন্ধ ভাসে, লাশের গন্ধ ভাসে, লাশের গন্ধ। উফ, আমার মানে সারা শরীর শিরশির করছিল তুমি যখন কবিতাটা পড়ছিলে। আমাদের বন্ধু আচ্ছা আমাদের বন্ধু আনোয়ার আমাদের ধন্যবাদ জানিয়েছে গানটির জন্যে। দুর্দান্ত হচ্ছে, গভীরে হারিয়ে গেছি। আমাদের বন্ধু লিখেছে পুতুল। মহিউদ্দিন সুমন লিখেছে চমৎকার দোস্ত জাকির সুমন, ভালোবাসা রইল। বন্ধু তোকে অনেক অনেক ভালোবাসা, আমাদের সাথেই থাক, গানটাইনমেন্টের সাথেই থাক। ওহিদুল ইসলাম ভাই সবার আবদার জেলখানার চিঠি। আচ্ছা, এটা আমি পড়বো, এটা আমি আচ্ছা হ্যাঁ, জেলখানা চিঠির জন্য একটু অপেক্ষায় থাকুন, আমাদের সোহাগ জেলখানা চিঠি নিয়ে আসবে খুব শীঘ্রই। নবম শ্রেণী গানটি যদি হতো, তুর্য লিখেছে। এটা খুব মজার একটা গান। আচ্ছা আমি আরো কয়েকজন যুক্ত আছেন, আমি তাদের কথা একটু বলি। নুহা চৌধুরী লিখেছেন ব্রো। হ্যাঁ ব্রো, লম্বা করে একটা ব্রো, হ্যাঁ খুব এক্সাইটমেন্ট। আচ্ছা বসাক, মানবব্রত বসাক সত্যদা লিখেছেন দুজনকে দেখে খুব ভালো লাগছে। আমার কাছের মানুষ এই দুজন, আমার খুব কাছের মানুষ এই দুজন, গান খুব ভালো হচ্ছে, রোমন্থন গানটা শুনতে চাই। সত্যদা আপনি আমাদের ভীষণ কাছের মানুষ এবং অনুপ্রেরণার মানুষ এবং পছন্দের মানুষ। রোমন্থন গানটি হয়েছে, অনেকেই আবার অনুরোধ করেছে রোমন্থন গানটি পরে একটু হতে পারে। আসলে ভালো লাগার গানগুলো না বারবার গাইলেও আসলে মনে হয় না যে মানে বোরিং লাগছে। আসলে এই গানটা অনেক কিছু মনে করে দিত আমাদেরকে সত্যি, মানে এই গানটা গান হিসেবে কেমন আমি জানি না, তবে এই গানের সাথে রিলেটেড যে স্মৃতিগুলো, মানে যে সময়গুলো খুবই চমৎকার সময়, আমাদের গোল্ডেন পিরিয়ড। আমরা সিটিএফএম গানটেইনমেন্ট ঠিক সেটাই চাই, ঠিক সেই আড্ডা স্মৃতিগুলো ফিরে আসুক, সেই আড্ডা গানের স্মৃতিগুলো ফিরে আসুক, সেই দুষ্ট মিষ্টি কথাগুলো ফিরে আসুক। আমরা একেবারে নর্মালি যেটা হয় যে খুব স্ক্রিপ্ট নিয়ে আপনারা শুনছেন এমন চাই না। আসলে আমরা চাই যে হ্যাঁ আপনারা শুনছেন দেখছেন, একেবারেই ক্যাজুয়াল, আমাদের ভুলভ্রান্তি হচ্ছে এবং সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছেন এবং এগিয়ে যাওয়ার জন্য বলছেন, এটা আমাদের অনুপ্রেরণা। কি গান শুনবো? মজার গান, হ্যাঁ প্লিজ। মজাটা হচ্ছে ওই গানটা, নবম শ্রেণী গানটাই করবো। এই গানটা আসলে খুবই মানে এই গানটা, নবম শ্রেণী গানটা কি তোমার লেখা? না, এটা আমার লেখা না। এই গানটা এটাই বলছি যে এই গানটা ছিল আমাদের ক্যাম্পাসের ওই থিম সঙ্গের মতো, মানে কাইন্ড অফ দুইটা, নবম শ্রেণী, স্বর্ণা, এগুলো আসলে ক্যাম্পাসের গান। আমি বলবো যে ক্যাম্পাসের যে 4টা বছর, প্রত্যেক ক্যাম্পাসে খুঁজলেই কিন্তু আপনি জানেন যে প্রত্যেক ক্যাম্পাসে খুঁজলেই কিন্তু অদ্ভুত টাইপের কিছু গান পাবেন, এত সুন্দর। সারা দেখাচ্ছে প্রত্যেক ডিপার্টমেন্ট, প্রত্যেকটা স্টুডেন্ট যারা মুখে মুখে এই গানগুলো ঘুরে ফেরে, খুবই মজা, ছোট ছোট লিরিক গান শোনেন। তেমন একটা গান, গানটা লেখা আমার প্রিয় বন্ধু, এবং আমি বলবো যে আমি যাকে ফলো করতাম একসময়, মনে হয় লেখালেখি প্রিয় লেখক বলবো, আসলে খুব চমৎকার লেখক, কবি অমিত চক্রবর্তী, এখন ইউএসএতে থাকে। এবং আমরা কিন্তু জেনেছি যে ইউএস এর পাড়ায় পাড়ায় আমাদের সোহাগকে সবাই স্মরণ করে, এবং সোহাগ শুধু ভালো গায় না, সোহাগ দেখতে সুন্দর। এবং এই গানটা অমিত হয়তো শুনছে না, অমিতকে ট্রিবিউট করা যায় প্লিজ। বয়স এখন 19-20, ইউনিভার্সিটিতে পড়ি, গুলশান বনানীতে পড়াই, অর্থাৎ টিউশনি করাই। অঙ্কে আমার হয় যে ভুল, ফিজিক্স লাগে গন্ডগোল, কেমিস্ট্রির বিক্রিয়াগুলো এখন আমার চক্ষুশূল। বয়স এখন 19-20, ইউনিভার্সিটিতে পড়ি, গুলশান বনানীতে পড়াই, অর্থাৎ টিউশনি করাই। অঙ্কে আমার হয় যে ভুল, ফিজিক্স লাগে গন্ডগোল, কেমিস্ট্রির বিক্রিয়াগুলো এখন আমার চক্ষুশূল। কখনো আমাকে ভাইয়া বলো, কখনো বলো স্যার, বান্ধবীদের কেন বলো, উনি আমার প্রাইভেট টিউটর,
একবার তুমি হ্যাঁ বলো, লাভলো জি পড়াবো তোমায়, শূন্য এ হৃদয় আমার, ভরিয়ে দেব কানায় কানায়। ও নবম শ্রেণী ভিকারুন্নিসানুন, জানলে না তুমি আমায় করেছো খুন। ও I wanna hear just one time from you, then I will give you love as much as I can do. আমি ছিলাম ক্যাবলাকান্ত, পড়াশোনায় বিভ্রান্ত, তবু মাঞ্জা মেরে আসি যদি বলো ভালোবাসি। তোমার বাবা কমিশনার, মামা ওসি রমনা থানার, তবু আমি পাই না ভয়, মজনুরা তো এমনই হয়। আমি ছিলাম ক্যাবলাকান্ত, পড়াশোনায় বিভ্রান্ত, তবু মাঞ্জা মেরে আসি যদি বলো ভালোবাসি। তোমার বাবা কমিশনার, মামা ওসি রমনা থানার, তবু আমি পাই না ভয়, মজনুরা তো এমনই হয়। একবার তুমি হ্যাঁ বলো, লাভলো জি পড়াবো তোমায়, শূন্য এ হৃদয় আমার, ভরিয়ে দেব কানায় কানায়। ও নবম শ্রেণী ভিকারুন্নিসানুন, জানলে না তুমি আমায় করেছো খুন। ও I wanna hear just one time from you, then I will give you love as much as I can do. Oh, নবম শ্রেণী ভিকারুন্নিসানুন, জানলে না তুমি আমায় করেছো খুন। ও নবম শ্রেণী ভিকারুন্নিসা নুন, জানলে তুমি আমায় করেছো খুন। আমাদের সাথে অনেক বন্ধুরা অনেক আমি সবাইকে অবশ্য বন্ধু বলেই সম্বোধন করি। আমার অনেক বন্ধুরা ভিকারুন্নিসা নুন থেকে, নিশ্চয়ই যদি অনেকে শুনে থাকে ওরা প্রীত হবে এবং আপ্লুত হবে। আনোয়ার হোসেন লিখেছে চমৎকার, অসাধারণ। হোসেন পিঙ্কি লিখেছে চমৎকার, সবুজ ভালোবাসা জেনেছে আমাদের। ভাইয়া ইমাজিন গানটা করেন প্লিজ। ফারশিদ হাসান মোমিন। লিসা লিখেছে সোহাগ ভাইয়া তোমার আবৃত্তির কণ্ঠের আমি সবসময় ক্রাশ, আরো কিছু কবিতা শুনতে চাই। পুতুল জাকির তোর একটি আবৃত্তি শুনতে চাই। বন্ধু আজকে আমাকে একটু ক্ষমা কর, আমি অবশ্যই আবৃত্তি শোনাবো আগামী কোনো দিন। রোদেলা সুস্মি আমার বন্ধু, গানটা খুবই মজার, ভালো লাগলো, ধন্যবাদ। এবং পুতুলও লিখেছে আরে বাহ, ক্যাম্পাসের গানগুলো আসলে এমনই হয়। হ্যাঁ, ক্যাম্পাস আমার মনে হয় প্রত্যেকটা এবং ক্যাম্পাসে আমি 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 খেয়াল করছিলাম তুমি যখন গান করছিলে, একবারে কোনো লিরিক স্ট্যান্ড ছিল না, কোনো লিরিক, মানে এমনই হয় আসলে ক্যাম্পাসের গানগুলো হৃদয়ে এমন ভাবে গেঁথে থাকে আসলে। মানে চলে হ্যাঁ। আসে, মানে বিভিন্ন ওকেশন লাগে না, এবং হলের সামনে সেই বসে আছি। প্রাণবন্ত সেই উচ্ছলতা কিন্তু তোমার মানে Exactly. সেই ছিল এই গানটা আসলে অনেক মেমরি, এই গানটা নিয়ে Right. বাসের মধ্যে মনে হচ্ছে বাসে যাচ্ছি। সেই মানুষগুলো মনে হয় আমাকে দেখছে, এবং সেই মানুষগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে গান করছি। সেই নবম শ্রেণীর ভিকারুন্নিসা নুনের কেউ হেঁটে যাচ্ছে, আমিও ঢিচিয়া। সত্যি সত্যি গান টেনমেন্টে আজকে সোহাগকে পেয়ে দারুণ একটি সময় কাটছে আমার। আপনারা গান টেনমেন্টে যুক্ত হতে চাইলে যেটি করতে হবে, টিউন করতে হবে CTFM 96। আর যারা দেখতে চান আমাদের, যেতে হবে CTFM এর ফেসবুক পেজে, এবং সেখানে গেলে আমাদের লাইভটি দেখা যাচ্ছে। এবং আপনি আপনার পছন্দের গানগুলো লাইভের কমেন্ট সেকশনে গিয়ে জানাতে পারেন। এবং যারা দেখতে চান না তারা শুধু শোনার জন্য 96 টিউন করুন। কটা বাজে? হ্যাঁ, ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছে, আমরাও শেষ দিকে এগিয়ে যাচ্ছি আর কি। কি হতে পারে এখন? কবিতা আবৃত্তির কথা, মানে কবিতা শুনতে যাচ্ছে অনেকে। হ্যাঁ, অনেক শুনতে যাচ্ছে কবিতা আসলে গান কবিতা একসাথে করতে গেলে আমার গান কবিতা না, তুমি মানে তুমি কবিতাই শোনাও, গান শুনছি আমরা পরে।
কোনটা পড়া যায়? আমার একটা প্রিয় কবিতা পড়ি, এটা প্লিজ। মহাদেব শাহর একটা কবিতা, কবিতার নাম বন্ধুর জন্য বিজ্ঞাপন। আমি একজন বন্ধু খুঁজছিলাম, যে আমার পিতৃশোক ভাগ করে নেবে, নেবে আমার ফুসফুস থেকে দূষিত বাতাস। বেড়ে গেলে শহরময় শীতের প্রকোপ, তার মুখ মনে হবে সবুজ চায়ের প্যাকেট। এখানে ওখানে দেখা দিলে সংক্রামক রোগ, ক্ষয়াকাশ। ওয়ে খাওয়া কারেন্সি নোটের মতো আমার ফুসফুস থেকে তীক্ষ্ণ দাঁতে ছিদ্র করে দিলে, সন্দেহজনকভাবে পুলিশ ঘুরলে পিছে, ডাবল ডেকার থেকে সে আমাকে ফেলে দেবে কোমল ব্যান্ডেজ, সে আমাকে ফেলে দেবে ট্রান্সপারেন্ট জাদুর রুমাল। আমি যাব পাখি হয়ে পুলিশ স্কোয়াড থেকে জেনেভাই নিরস্ত্রীকরণ সম্মেলনে, বলবো আমি প্রেমিকার পলাতক গুপ্তচর। শেষ অন্ধকারে চতুর চোরের মতো আমার পকেট থেকে নেবে সব স্থলপদ্মগুলি, বলবে কানের কাছে চুপি চুপি, অসম্ভব বদমাস সে, চল ঘুরে আসি রাতের শো থেকে। তারপর তারপর ক্রমাগত নিয়ে যাবে ভুল ঠিকানায়। আমি ঢাকা শহরের সর্বত্র প্রেস ক্লাব, রেস্তোরাঁয়, ঘোড়দৌড়ের মাঠে এমন একজন বন্ধু খুঁজে বেড়াই, যাকে আমি মৃত্যুর প্রাক্কালে উইল করে যাব এই সব অবৈধ সম্পত্তি, কুৎসা, আমার লাম্পট্য। বিনিময়ে সে আমাকে চিরদিন যোগাবে ঘুমের ঔষধ। আমার অপরাধের ছুরি রেখে দেবে ওর বুকের তলায়। আমার পাপ হাতে নিয়ে ধর্ম যাজকের মতো অহংকারে ঢুকবে গির্জায়। আমার পিতার কাছে চিঠি দেবে এই বলে, ওর জন্য ভাববেন না, ও বড় ভালো ছেলে, নিয়মিত অফিস করে 10টা 5টা। অথচ সে জানবে আমার সমস্ত বদভ্যাস, স্বভাবের যাবতীয় দোষ। তবু সে যাবে আমার সাথে ক্যামেরায় ফিল্ম ভর্তি করে আত্মহত্যাকারী কোনো এক যুবকের ছবি তুলে নিতে। তারপর মফস্বলগামী কোনো এক ট্রেনে চড়ে আমার সঙ্গে নেমে যাবে ভুল স্টেশনে। এখানে ওখানে সর্বত্র আমি এমন একজন বন্ধু খুঁজে বেড়াই, যে আমাকে নিয়ে যাবে সুন্দরবনের হরিণ শিকারে। হরিণের নখ থেকে, খুর থেকে খুঁটে নেবে দামি অংশগুলি, যেন গাভীর খুর থেকে বানাবে বোতাম। সে আমাকে প্রতিদিন ধার দেবে লোভ। এখানে ওখানে শহরের পরিচিত অঞ্চলগুলিতে আমি সেই সরল সাংঘাতিকটিকে খুঁজি। আমি শুধু সারা জীবন প্রত্যহ একটি বন্ধুর জন্য বিজ্ঞাপন দেই, কিন্তু হায়, আমার ব্লাড গ্রুপের সাথে কারো রক্ত মেলে না কখনো। সত্যি আমরা সেই বন্ধু খুঁজে বেড়াই চারপাশে। বন্ধু নিয়ে দারুণ একটি কবিতা ছিল মহাদেব সাহার। আমাদের সাথে আরো অনেকে যুক্ত হয়েছেন। পিঙ্কি লিখেছে, আমি আমার মা একসাথে শুনছি, মার গানটা অনেক ভালো লাগছে, সোহাগ ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা। পিঙ্কি, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা আমাদের সকলের পক্ষ থেকে। মিথুন মাহালি, সোহাগ ভাই একসাথে কুয়েট থিয়েটার হলের প্রোগ্রাম, আড্ডা, এক রুমে কত স্মৃতি মাথায় ঘুরপাক খাচ্ছে। অনেক ভালো লাগলো আপনাকে লাইভে থেকে। আমাদের সাথে যুক্ত হয়েছেন মেজবাউদ্দিন ভাইয়া, আপনাকে অনেক অনেক ভালোবাসা, শুভকামনা, এবং আপনি আমাদের সাথে আছেন, এটা আমাদের জন্য অনেক অনুপ্রেরণার। অনন্ত প্রেম হবে নাকি দুলাইন লিখেছে মানবব্রত বসাক। সত্যতা লিখেছে। আমাদের বন্ধু সৈকত লিখেছে, হ্যালো জাকু দোস্ত, আশা করি ভালো আছো, আমাদের সাথেই থাকো। এবং সত্যি অনেকদিন পর তোর আবৃত্তি শুনছি। অনন্ত কুমার দাস লিখেছেন, ও দাদা, দাদা আপনি আমাদের সাথেই থাকুন, আরো অনেক অনেক আবৃত্তি গান হবে। দাদা কিন্তু আমার বন্ধু, কিন্তু আমরা ভালোবেসে দাদা বলি। আচ্ছা, হ্যাঁ, অনেকে আছে, আমরা অনেকে সম্বোধনটা অনেকের ক্ষেত্রে আপনি হয়। দাদাকে বলি একটা জিনিস, মানে অনন্তকে নিয়ে আসলে বলতে হবে। অনন্ত হচ্ছে, আমি বলবো যে এই যে আজকে আমি গান গাচ্ছি, পারফর্ম করছি, আমার লাইফে এই যে মানে যে নতুন একটা বাঁক, মানে কালচারাল কাজের প্রতি, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষের মধ্যে দাদা একজন। যে কথাটি এর আগে বলেছিলাম, যে অনেকের সঙ্গ না পেলে, অনেকের অনুপ্রেরণা এবং কি বলবো সহযোগিতা না পেলে আসলে কোনো মানুষ, কোনো শিল্প নিয়ে এগিয়ে যাও, কোনো শিল্পী আসলে এগিয়ে যেতে পারে না। অনেক মানুষের সেই ভালোবাসার হাত, সেই সহযোগিতার হাত থাকে। তো তেমনই হচ্ছে অনন্তদা, তাই তো? এক্স্যাক্টলি। অনন্তদা, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা। অসাধারণ আবৃত্তি করেছেন সোহাগ, অনেক ধন্যবাদ। একটি রবীন্দ্রসঙ্গীত হলে মন্দ হয় না।
করা যায়। সত্যি হ্যাঁ প্লিজ। আমি তাই ভাবছিলাম যে রবীন্দ্রসঙ্গীত হলে ভালো হয়। এবং আমাদের সাথে যুক্ত হচ্ছে শরীফ মঞ্জিল মুক্তা। ভাইয়া তুমি কেমন আছো? অনেকদিন পর আমাদের জানিয়েছে হ্যালো। তুমি আমাদের সাথেই থাকো এবং শুনতে থাকো গানটেনমেন্ট। কোন গানটা শুনছি? এটা করে দেখি কোনটা, আমি আসলে সব আনপ্ল্যান্ড, হ্যাঁ ঠিক আছে, আনপ্ল্যান্ড সবই একটা করতে থাকি তাহলে। মম হৃদয় রক্ত রাগে তব চরণ দিয়েছি রাঙিয়া, মম হৃদয় রক্ত রাগে তব চরণ দিয়েছি রাঙিয়া, ওই সন্ধ্যা স্বপ্ন বিহারী। তব অধর এঁকেছি সুধা বিষে মিশে মম সুখ দুঃখ ভাঙিয়া, তুমি আমারি, তুমি আমারি মম বিজন জীবন বিহারী। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা মম শূন্য গগন বিহারী। আমি আপন মনের মাধুরী মিশায় তোমারে করেছি রচনা, তুমি আমারি, তুমি আমারি মম অসীম গগন বিহারী। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। মম মোহের স্বপন অঞ্জন তব নয়নে দিয়েছি পরায়, ওই মুগ্ধ নয়ন বিহারী। মম মোহের স্বপন অঞ্জন তব নয়নে দিয়েছি পরায়, ওই মুগ্ধ নয়ন বিহারী। মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায়ে জড়ায়ে, তুমি আমারি, তুমি আমারি মম জীবন মরণ বিহারী। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা মম শূন্য গগন বিহারী। আমি আপন মনের মাধুরী মিশায় তোমারে করেছি রচনা, তুমি আমারি, তুমি আমারি মম অসীম গগন বিহারী। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা, তুমি আমার সাধের সাধনা, তুমি আমার সাধের সাধনা। অসাধারণ অসাধারণ। আমরা শুধু মুগ্ধ হয়ে শুনছিলাম। ইতিমধ্যে আরো অনেকেই যুক্ত হয়েছেন। সুস্মি লিখেছে অদ্ভুত অসাধারণ আবৃত্তি, খুব ভালো লাগে যখন দেখি কেউ কবিতা আবৃত্তি করছে স্ক্রিপ্ট দেখে। ধন্যবাদ আবারও। স্ক্রিপ্ট না দেখে, হ্যাঁ আমি একটু কনফিউজড হয়ে গেছি। আমার বন্ধু কিন্তু দেখেই লিখেছে, আমি কিন্তু না দেখে এটা নিজে থেকে বললাম। এটাই গানটেনমেন্ট। না না অবশ্যই আমি দেখে কিন্তু বলিনি। না সেটাই আমার এই গান, আজকের যে গান বন্ধু উইদাউট এনি স্ক্রিপ্ট যা হচ্ছে আমাদের সব এখান থেকে বসে আমরা দেখছি, ভেতরে যা আছে শুধু উগড়ে দিচ্ছি। আর এটা হচ্ছে গানটেনমেন্ট, এটা হচ্ছে আড্ডা। আমরা চাই এই মুহূর্তগুলো মিশে থাকে আপনাদের মনে প্রাণে, ভালো রাখুক আপনাদের মন। সুরঞ্জন বিশ্বাস, বন্ধু জ্যাক্স তুমি স্বর্ণা গানটা শোনাতে পারো?
কেমন আছেন আপনারা? অনেকদিন পর দেখছি, শুভেচ্ছা জানিয়েছেন মঞ্জিল মুক্তা। মুক্তা, অনেকদিন পর তুমি আমাদের সাথে যুক্ত হয়েছে এবং সত্যি এটা আমাদের জন্য অনেক অনুপ্রেরণার এবং ভালো লাগার। হাসমতারা সমাপ্তি, আপনার সঞ্চালনা দারুণ লাগে। সত্যি এটা আমাদের জন্য অনেক অনুপ্রেরণা। সমাপ্তি, আপনি আমাদের সাথেই থাকুন। মিথুন মাহালি লিখেছে একটি অনুরোধ ভাই, তুমি আসবে বলে। তুমি আসবে বলে গানটি কিন্তু সোহাগ অলরেডি গিয়েছে। করেছি আমরা। আপনি আমাদের সাথেই থাকুন। আমাদের বন্ধু পুতুল লিখেছে জাকির সুমনের অনবদ্য সঞ্চালনায় আরো প্রাণবন্ত হয়ে উঠেছে গানটেনমেন্ট। ভালো রসের বন্ধু, এই বারবার লজ্জা পেয়ে ফোকাসটা যায় কিন্তু আপনার দিকেই চলে যাচ্ছে, মানে কি ভালো কথা যে আপনি বলছেন। এটা হচ্ছে হয় কি, মানে এটা হচ্ছে আমার বন্ধুরা, আমি বুঝি যে সবাই তো ওইদিকে চলে যাচ্ছে, এখন একটু ব্যালেন্স তো করতে হবে। ব্যাপারটা কিন্তু এরকম না, আমার কিন্তু মানে আপনার সাথে মানে একেবারে একেবারে ব্যক্তিগত যাপন আছে। হ্যাঁ, দীর্ঘদিনের আমরা দেখেছি যে আপনার মধ্যে একটা অদ্ভুত এক্স ফ্যাক্টর আছে। মানে কোন একটা জায়গায় গিয়ে আপনি পুরা মানে আড্ডার ফোকাস বা মানে আমি খুব আড্ডা প্রিয় মানুষ, আমার আসলে মানুষের সাথে মিশতে এবং আড্ডা দিতে খুব ভালো লাগে সত্যি। এবং আমি খুব মানে কি বলে, আমি খুব পুলকিত হই। হ্যাঁ, পুলকিত কথাটা কি ঠিক ঠিক আছে নাকি একটু? পুলকিত, হ্যাঁ পুলকিত। আপনি যখন কোনো জায়গায় ছেড়ে চলে যান, আপনি যাওয়ার পর ওই জায়গায় আপনাকে নিয়ে কথা হয় কিন্তু, ইউ নো। মানে গেছে পাচ্ছি না না না, গেছে আচ্ছা, পাচ্ছি না। আচ্ছা। সেই ভাইয়াটা কোথায়? যেমন গতবার ট্যুরে গেলাম, আপনি মেবি তার সাথে আগে একটা ট্যুরে গিয়েছিলেন, বলে জাকির সুমন ভাইয়া কোথায়? মানে সত্যি charming মানুষ সে এটা কোথায়? আসলে ভালোবাসার জায়গা এবং সেই ট্যুরে খুব দারুণ কিছু ভালো সময় কেটেছে। আমরা ট্যুর নিয়ে আরো আলোচনা করব। আজকের গান বন্ধুর পরিবেশনাও দুর্দান্ত হচ্ছে, লিখেছে আমাদের বন্ধু পুতুল। নাজমুল হাসান লিখেছে সোহাগ ভাই ভালোবাসা। রোদেলা সুস্মি, হ্যাঁ সে কারেকশন করে দিয়েছি, স্ক্রিপ্ট না দেখেই হবে রে বন্ধু, তোর কারেকশন করতে হবে না, আমরা তো সেই দায়িত্ব নিয়েছি। আচ্ছা, রাকিব রাহান লিখেছে বন্ধু স্বর্ণা গানটা হয়ে যাক। কি করব? তোমার যা ভালো লাগে, স্বর্ণা জুথি বিথি। স্বর্ণা গানটা আসলে আমার এই গানটা গেতো মামুন। আচ্ছা, এই গানটা এই মুহূর্তে তোলা নেই, মেবি আমার একটু দুই লাইন হয়ে যাক। জাস্ট আমি মানে কি এমন যেন ছিল এটা, দু লাইন গাই। স্মরণীতে প্রথম দেখা, মুখে হাসি চোখে মায়া, যেন ছিল। চাপ নেওয়ার কোনো দরকার নেই, আমরা ফিরে যাচ্ছি আরেকটি গানে। আচ্ছা, এবং আমি আমাদের এটা আরো দেখি অনেক একটু। গান, অনেক কবিতা, অনেক আবৃত্তি আমাদের ঝুলিতে আছে। আমরা অবশ্যই আচ্ছা, এটা আমি পরে করবো। এটা আমি হ্যাঁ, অবশ্যই। কনফিউজড হয়ে শুটটা আমি মানে একটু হারিয়ে ফেলেছি। তুষার আহমেদ লিখেছে সোহাগ ভাই অনেকদিন পর আপনাকে শুনছি, তাও আবার আবৃত্তি গান দুটাই একসাথে, অসাধারণ লাগছে ভাই। ভালোবাসা জানিয়েছেন বিউটি সুলতানা। আমরা সবাই তোমার গান শুনছি আর উপভোগ করছি, বড় ভাই এবং ভাবি। ভাইয়া ভাবি আপনারা আমাদের সাথেই থাকুন। কি গান শোনাতে যাচ্ছে এখন? গান না আবৃত্তি? আমি একটা গান করি, এটা গানটা আমার, এই গানটাও মানে আমাদের বন্ধুদের গান। গানটা লেখা আমার এক বন্ধুর, সুর করা আমার। এটা ওই আসলে এই করোনার টাইমে লিখে আমরা সুর করেছি। গানটার নামটা হচ্ছে আকবর। আকবর না, গানটার নামটা হচ্ছে লিফটম্যান। অ্যাকচুয়ালি নাম এভাবে ঠিক করিনি। লিফটম্যান হচ্ছে যে লিফটম্যান আমরা দেখি যে ঢাকা শহরের বিভিন্ন যে বহুতল ভবন, সেই বহুতল ভবনের মধ্যে একটা অদ্ভুত ক্যারেক্টার বসে থাকে না, লিফটম্যান। মানে লিফটম্যান যাকে, যে লিফটের মধ্যে একজন বসে থাকে, যিনি তার কাজ হচ্ছে লিফটকে অপারেট করে, হ্যাঁ, মানুষকে বিভিন্ন তলায় পৌঁছে দেওয়া। রাইট। তো বেসিক্যালি এই লিফটম্যানের সংকট নিয়েই আর কি গানটা লেখা। গানটা লিখেছেন সোহান রিজওয়ান, এই সময়ের খুবই দুর্দান্ত উপন্যাসিক, কথা সাহিত্যিক, চমৎকার লিরিক। ওই গানটা একটু করি প্লিজ, আমরা শুনবো। একটা গল্পের মতো আর কি। আঠারো তলার মহাদালানে মতিঝিল কোনো এক ঠিকানায়, তার মাঝে ছোট এক লিফটে আকবর বসে থাকে ঠায়ে। 8x6 ফুট দুনিয়া সারাদিন সেখানেতে কেটে যায়। মাঝে মাঝে লিফট থেকে বেরিয়ে আকবর সিঁড়িতে দাঁড়ায়। সে সিঁড়িতে ছোট এক জানালায় আকবর চোখ রাখে তাই। 8x6 লিফটের বাইরে এ শহর খুঁজে নিতে চায়। এ গল্প কোনো এক আকবরের, যে মহাভারতের সম্রাট নয়। অট্টালিকার এই রাজধানী শহরে লিফটম্যান তার পরিচয়। সপ্তাহে 6 দিন ডিউটি, বের হতে বাজে রাত 9টা। শুক্রবারেতে
বড় স্যারের বাড়ি ছুটি তার হয়ে ওঠে না, বোন জামাইটা তার সুবিধার নয়, যৌতুকে 2 লাখ ধার। 7 মাস কেটে গেছে ছুটিহীন শহরে, শোধ গেছে 25,000। আর মামা চাচাওয়ালা এসএসসি পাশ, কত গ্রাম থেকে ঢাকা আসে হায়। ক্লাস 8 আকবর তাই থাকে ভয়, চাকরিটা যদি চলে যায়। এই সব ভেবে ভেবে আকবর মতিঝিল ছেড়ে যায় না। 8x6 ফুট লিফটের বাইরে, ঢাকা তার ধরা দেয় না। এ গল্প আমাদের আকবরের, ঢাকা যাকে ধরা দেয় না। 8x6 ফুট লিফটের ভেতরে আটকানো যার দুনিয়া। নিচে আর উপরে ওঠানামা প্রতিদিন, আসে যায় কত শত লোক। 18 তলার এই 18টা দালানে, কত হাসি কত আর শোক। আকবর সেদিকেতে চেয়ে চেয়ে দেখে, শুধু নেই তার মুক্তি কোনো। লিফট থেকে বেরুলেই কত অফিসার হাঁকে, এই ছেলে এদিকে শোনো। প্রতিদিন ভিড় বাসে আকবর নিজ মনে ঢাকা দেখে যায়। মধুবাগ এলাকার কোনো এক ঘরে শুয়ে মাকে ফোনে ছবিটা পাঠায়। এ গল্প আমাদের আকবরের, যে ক্যামেরায় করে অভিনয়। রাজধানী শহরে সুখে থাকা ভান করে লিফটম্যান তার পরিচয়। হয়তো বা কোনোদিন তুমিও চড়বে সেই 18 তলার দালানে। বড় বড় চিন্তা ব্যাগ হাতে, তাড়াহুড়ো কান পাতা মুঠো ফোনে। লিফটের ভেতরে বিষণ্ণ সে তরুণ, চোখে পড়বে না সে তোমার। আকবর কোনোদিন জানবে না এই গীতি, শুনবে না এ গানটাকা। ঢাকার জন্য গান গাইতে গিয়ে নেমে আজকের জলসায়, চেয়ে দেখি কত সব আকবর জুড়ে আছে তোমাদের নগর ঢাকায়। এই সব আকবর 8x6 ফুটে বেঁচে আছে এ শহরে আজ। ঘরে ফিরে যে লোকটা প্রতি রাতে অভিনয়, মহাভারতের সেই রাজ। একেবারে সে ঠিক, আমি জানি না আমাদের সাথে কেউ এমন আছেন কিনা, সত্যি মানে আমি বলতে চাইছিলাম যে এই মুহূর্তে আমি আসলে কথা বলার ভাষা হারিয়ে ফেলছি। গানের কথাগুলো অসাধারণ, এবং তুমি অসাধারণ করে সুর করেছো এবং খুব দারুণভাবে গেয়েছো। এবং আমি আশা করি এবং আমরা চাই যে এই গানগুলো ছড়িয়ে যাক দূর থেকে দূরান্তে। এই গানগুলো মনে হয় এখনো রেকর্ড হয়নি। না, এই গানগুলো আসলে একেবারেই প্রাইমারি স্টেজে, একেবারে মানে এবং আমরা আশা করছি এগুলো খুব দুর্দান্তভাবে কম্পোজিশন হবে এবং অবশ্যই এই গানগুলো গণমানুষের কাছে পৌঁছে যাবে। তুষার রহমান অনেকদিন পর শুনছে। ত্রিদীপ পোদ্দার লিখেছে মামা লাভ ইউ। আশরাফুল মখলুকাত মিরান, জ্যাক্স ভাই আপনারে দেখি আর অবাক হই, আপনি আরো কত কিছু যে দেখাবেন। আবৃত্তিকার, লেখক, গায়ক, অভিনেতা, হয়তো আরো কিছু দেখবো, আর সবকিছুতে আপনি অমায়িক। আমরা যে কথাটি বলছিলাম, বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই, ও অসাধারণ আবৃত্তিকার, অসাধারণ। আমি বিশ্ববিদ্যালয়ে যাদের কবিতা শুনে খুবই মানে মুগ্ধ হয়েছে, তার মধ্যেও একজন। বাহ, আপনি আমাদের সাথেই থাকুন। পারভেজ হোসেন লিখেছে ভাই সেই হচ্ছে। নাজদিন জাহান আফরোজ নুপুর লিখেছে ইউএসএ তে এসে কনসার্ট করে এখন, মানে কনসার্ট করা এখন সময়ের দাবি ভাই, এত এত ফ্যান আপনার ভাতিজারাও শুনছে। মিনা লিখেছে জ্যাক্স ভাই আপনারা দেখি আর অবাক হই। হ্যাঁ, এটা পড়েছি। স্মৃতি লিখেছে বাহ চমৎকার হয়েছে আকবর, সত্যি তুমি আমাদের সাথেই থাকো। সোহাগ ভাই এক তো ধূপপানি যাওয়ার আগে বলেন নাই, আসার পরও জানালেন না, যাকে সুমন ভাই টাঙ্গুয়ার হাওয়ার ট্যুরে যাইতে পারি নাই। আচ্ছা আচ্ছা, একটু পড়ে, হ্যাঁ, এজন্য আফসোস নাই, কিন্তু আপনার সাথে ট্যুর মিস করছি, এজন্য সত্যি আফসোস হচ্ছে। সোহাগ ভাইয়ের সব গানই ভালোবাসি, তাই বিশেষ কোনো অনুরোধ নাই। নাজমুল হাসান, ও নাজমুল ভাই,
সত্যি আপনি আমাদের সাথেই থাকুন, এবং সত্যি আমরা ভীষণ মিস করছি। খুব রিসেন্ট সামনে আমাদের কোনো একটা ট্যুরে অবশ্যই দেখা হয়ে যাবে। অবশ্যই। সো রিয়েলিস্টিক সত্যি লিখেছে স্মৃতি। কথাগুলো একেবারে মানে লিস্টম্যানের কথাগুলো বলছে। সত্যি কত কষ্টকর জীবনযাপন এই মানুষগুলো করে, আসলে খুব কাছ থেকে দেখলে তখন আমরা এটা আসলে আমি বলি, এখানটা একটা স্টোরিটা এরকম ছিল। সোহান এর সাথে আমরা প্রথম আমাদের একটা প্ল্যান ছিল, আমি সোহান একটা প্ল্যান ছিল যে আমরা ঢাকা নিয়ে বেশ কয়েকটা গান করবো। তো আমরা প্রথম একটা গান করেছিলাম ঢাকার গান 01, যেটা লেখা ঢাকা আমার ঢাকা। হ্যাঁ। তো এই গানটা মানে আইডিয়াটা আমি ওকে দিয়েছিলাম এভাবে যে আমি যখন সেলসে জব করতাম 2012-র দিকে একেবারে সেলস, বিভিন্ন অফিসে যেতে হতো আর কি, ক্লায়েন্টের সাথে মিট করতে যেতে হতো আর কি। তো দেখতাম ওই স্পেশালি মতিঝিলের বিভিন্ন লিফটের মধ্যে দেখতাম যে একটা ছেলে 12-14 বছর একটা ছেলে বসে আছে। আমার অদ্ভুত লাগতো যে একটা ছেলে 9টা থেকে 5টা পর্যন্ত এই ঘরের মধ্যে, দমবন্ধ একটা ঘরের মধ্যে কীভাবে সকালের সন্ধ্যের মধ্যে কাটাচ্ছে। খুবই হতো, ও তো একটা লাইফ ছিল, লাইফ আছে এর বাইরে, লিফটের বাইরে। তো এটা নিয়ে বেসিক্যালি প্ল্যান করলাম যে ঠিক আছে আমরা ওদেরকে নিয়ে কাজ করতে পারি কিনা। সো আমি খুবই হ্যাপি সোহানের প্রতি, আবারও ধন্যবাদ যত সুন্দর করে আইডিয়াটা এক্সিকিউট করেছে আর কি। এবং খুব সুন্দর চমৎকার করে করে গুছিয়ে লিখেছেন, এবং লিখেছে ও। ঠিক যেমন একজন লিস্টম্যান আসলে অল্প আয়ের মানুষ বলবো, অল্প আয়ের মানুষগুলো কিন্তু সত্যি অনেক বিড়ম্বনা, অনেক কষ্ট করে আসলে শহরের পথগুলো চলে। শহরের পথ চলা কিন্তু অনেক বিড়ম্বনার, অনেক কষ্টের, এবং অনেক মানে অনেক অর্থ কষ্টেরও। সেটাই যেমন গানের ভেতরে কথাগুলো ছিল যে বোনের জামাই সে যৌতুক চেয়ে বসেছে, একবারে রিয়েলিস্টিক কথা যেগুলো হয় আসলে, এগুলো আসলে আমাদের হিন্দিতে বলে যে ঘর ঘর কি কাহানি। আমাদের বন্ধু সুস্মি লিখেছে একাধারে গান আবৃত্তি, আসলে অসাধারণ, অনেক গুণের অধিকারী সোহাগ ভাই, আবারও ধন্যবাদ। জাকির তোমার কথা আজ আর কিছু বললাম না বন্ধু, প্লিজ বলার দরকার নেই, আমি পরে শুনে নিচ্ছি। অনেক সুন্দর উপস্থাপনা, জ্যাক্স তোকে ভালো লাগছে বন্ধু লিখেছে রাকিব রায়হান। শামীম শাহিদ লিখেছে খালতো ভাই অনেক ভালো লাগছে। সোহাগ ভাইয়ের মাইক্রোফোনটা আরেকটু কাছে আসেন প্লিজ। কি পাওয়া যাচ্ছে না? হ্যাঁ এখন ঠিক আছে, লিখেছে আমার বউ। ও আচ্ছা আমরা একেবারে শেষ দিকে আমরা আর দুইটি গান করবো, দুইটি গান শুনবো। এটা মৌলিক গান, মানে আসলে আমি আজকে ট্রিবিউট দিচ্ছি আজকে আমার কি বলে আমার বন্ধুরা যারা শহরতলি কিছু গানের অনুরোধ ছিল। শহরতলির গান আসলে আমি মানে এই গানগুলো অনেক কঠিন। হ্যাঁ আমি আসলে বললাম না, এটা শহরতলির সাথে গাইতে আসলে বেশি হ্যাঁ স্বাচ্ছন্দ্য বোধ এটা করে। খুবই স্বাচ্ছন্দ্য ঠিক বলতে আছে, এটা কোনো বাজিয়ে সমস্যা গাওয়া নেই। আমার জন্য খুবই কঠিন। আমি কোনো খুবই সমস্যা একেবারেই ঠিক আছে। এই গানটা সাকিবের লেখা, আমি রিসেন্টলি করেছি সাকিবের কাজটা। আজকে আসলে মানে গান গাওয়া মুখ্য না, মুখ্য হচ্ছে যেমন সোহানের একটা গান গাইলাম, মাহরিনের একটা গাইলাম, তারপর নাহিদের একটা গাইলাম। তো সাকিবের গানটাও মনে হয় মানে গাওয়াটা বেটার হবে, কারণ হচ্ছে যে অবশ্য খুব পছন্দের একটা মানুষ, আমার পছন্দের ছোট ভাই। ওর গান করতে পারা বিশাল একটা সম্মানের ব্যাপার আমার জন্য। ফ্র্যাঙ্কলি স্পিকিং, নিজে ইটসেলফ ইজ এ ব্রিলিয়ান্ট মিউজিশিয়ান। গানটা আসলে সাকিবের জন্য হ্যাঁ। আমাদের পক্ষ থেকে সিটিএফএম এর পক্ষ থেকে ভালোবাসা এবং অনুপ্রেরণা, অনেক অনেক শুভকামনা। গানটার শিরোনামটা আমি জানি না, তবে গানটার টপিক হচ্ছে যে একজন শিল্পীর সাথে তার যে কি বলবো, একেবারে মোটা দাগে বলা যায় যে একজন শিল্পী কিন্তু আসলে একটু তার ভাষাটা অন্যরকম হয়, তার ভাষার সাথে সবাই কমিউনিকেট করতে পারে না, যে হয়তো কমিউনিকেট করতে পারে যারা শিল্প যারা বোঝে। তো এই যে একটা এতে করে কি হয়, শিল্পীর মধ্যে একটা ক্লেদ তৈরি হয় যে আমি যেটা বলতে যাচ্ছি, আমি যেটা ভাবতে যাচ্ছি, এটা বোধহয় আমি আমার কাছের যে বন্ধু যাকে ভাবছি, আমার সহধর্মিনী বা আমার 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 প্রিয় বন্ধু, তার সাথে আমার একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। এই যে গ্যাপের জায়গাটা নিয়ে আসলে করা খুবই চমৎকার লিরিক। এটা একেবারে প্রাইমারি স্টেজে টিউন করা, এটা এখনো তোমাকে চিনি না আমি, মাঝে মাঝে অন্য মানুষ, অসাবধান বৈশাখের চোখে, কথার ঝাপটা না হলে ভালো হতো, এই ভাবছো কি না, ভালোবাসা মানে তো কালো ইতিহাস। তোমাকে চিনি না আমি, মাঝে মাঝে অন্য মানুষ, অসাবধান বৈশাখের চোখে, কথার ঝাপটা না হলে ভালো হতো,
এই ভাবছো কি না ভালোবাসা মানেই তো কালো ইতিহাস, মাথা পিছু দুঃখ কত তোমার শহরে, কবি শুয়ে আছে কোন পথে যদি জানাতে চিরকুটে। ভালো থেকো মানেই কি শেষ কথা তবে, জাতীয় দৈনিকের খবরে বিগত চুমুর আচড়ে। ভালো থেকো মানেই কি শেষ কথা তবে, জাতীয় দৈনিকের খবরে বিগত চুমুর আচড়ে। এই বন্যা ভাসিয়ে নিচ্ছে আমায় জানা আছে কি, স্মৃতি ধসে চাপা পড়লে টেনে তুলনা পাওয়া হলে অমূল্য আমরা মূল্যহীন। মাথা পিছু দুঃখ কত তোমার শহরে, কবি শুয়ে আছে কোন পথে যদি জানাতে চিরকুটে। অসাধারণ, অসাধারণ সত্যি। সাকিব খুব দারুণ লিখেছে গানের কথাগুলো এবং সুর তুমি করেছিলে। হ্যাঁ, এটা শুরু আমি। রাইট, রাইট। এবং সাকিবও খুব দুর্দান্ত গায়। সাকিব আমার শোনার সৌভাগ্য হয়েছিল সাকিবের গান হয়েছে, এবং আমি অধীর আগ্রহে আছি সাকিবের গান আবার শুনবো। অবশ্যই। আমরা একেবারেই শেষ দিকে, আমরা আরেকটি গান কিংবা আবৃত্তি শুনে আজকে গান ট্রিটমেন্ট শেষ করব। তাহলে আমরা একটা কাজ করি, তোমার ঠিক পছন্দের কোনো আবৃত্তি কিংবা পছন্দের কোনো গান যেটা শোনাতে যাচ্ছ। যারা এতক্ষণ ধরে শুনছিলেন গান ট্রিটমেন্ট, সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। আপনারা জানেন প্রতি রোববার 9:30 থেকে 11:30, 11:15 যতক্ষণ হয়। আজকে আমরা একটু আগে বিদায় নিচ্ছি। আমার বন্ধু লিখেছে, জাকির নিজে যত্ন নিয়ে একটু ঠান্ডা লেগেছে মনে হচ্ছে। বন্ধু আসলে বন্ধুকে জেনে বুঝতে পেরেছে। হ্যাঁ বন্ধু, প্রিয় সোহাগ ভাই, আপনি এত অসাধারণ ভাই, আপনাকে অনেক দিন দেখি না, খুব মিস করি ভাই আপনাকে। ভোলায় আছি ভাই, চলে আসেন এক সময়। অঞ্জন রয়। অঞ্জন অঞ্জন সরকারি ইঞ্জিনিয়ার। সরকারি ইঞ্জিনিয়ার। অঞ্জনের জন্য ভালোবাসা অঞ্জন। আমরা অবশ্যই একদিন জম্পেশ আড্ডা হবে, ভোলায় চলে যাবো অঞ্জনের সাথে দেখা করতে। কি শুনবো এখন? আবৃত্তি করি আমরা। হ্যাঁ প্লিজ। কমন একটা কবিতা, এটা সবার জন্য আর কি। এই কবিতাটা খুবই সোজা কবিতা। প্লিজ। মেঘবালিকার জন্য রূপকথা, জয় গোস্বামীর। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘবালিকা রেগে আগুন, মিথ্যে কথা, নাম কেমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার রাজার কুমার পক্ষী রাজে, শুনবো না যাও সব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখব তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে,
আর হ্যাঁ, লিখে কিন্তু আমায় দিবি। আমি বললাম, তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবেমাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। ছুটতে ছুটতে চলে গেলাম ছেলেবেলার মেঘের মাঠে। গিয়ে দেখি চেনামুক্ত একটিও নিয়ে তল্লাটে। একজনকে মনে হলো এরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা? সে বলেছে, মনে তো নেই, আমার এসব মনে তো নেই। আমি বললাম, তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল, সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায়। গাছের নিচে বসে রইলাম, বৃষ্টি নাকি মেঘের জন্য। এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে, যাও ফিরে যাও, লেখো আবার, এখন পুরো বর্ষা চলছে। তুমিও যাও, মন দাও গে তোমার কাজে, বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখব বলে, এক পৃথিবী লিখব আমি, এক পৃথিবী লিখব বলে ঘর ছেড়ে তাই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে তাই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গী শুধু কাগজ কলম। একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো। 2-1 মুঠো ধুলোবালি যখন যারা আসবে মনে, তাদের লিখব, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথার, সে রূপকথা আমার একার। ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত। যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি, এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার ওপর, আজীবনের লেখার ওপর। বৃষ্টি এলো এই অরণ্যে, বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ, উঠছে পাখি, বলছে পাখি, কবির জন্য এই অরণ্যে আমরা থাকি, আমরা থাকি। কবির জন্য আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, নদীর পরে, মাঠের পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায় না, কেউ যায় না কোনোদিনও। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে, সেই ঝর্ণা তলায় এদিক ওদিকে ছুটে বেড়ায় সোনাই মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জিলুর রহমান সোহাগকে। বেঁচে থাকলে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই, শুভকামনা।